আচ্ছা, ইকুইলিব্রিয়াম অফ এ ফ্লেক্সিবল স্ট্রিং বলতে যেটা এখানে কিন্তু যে ফ্লেক্সিবল স্ট্রিং গুলো মানে স্ট্রেচেবল নয়, নর্মাল যে স্ট্রিং, যেমন হচ্ছে এক্সাম স্ট্রিং দুই রকম হয়, একটা হচ্ছে নর্মাল স্ট্রিং যেটা খুব সহজে স্ট্রেচ হয় না, হ্যাঁ, আবার হচ্ছে স্ট্রেচেবল হয়ে যায়, ইলাস্টিক স্ট্রিং হয়, হ্যাঁ। আমরা কিন্তু স্ট্রেচেবল স্ট্রিং এর জন্য, এটা হচ্ছে ফ্লেক্সিবল মানে নর্মাল একটা ফ্লেক্সিবল স্ট্রিং, ধর ফর এক্সাম্পল তার হয়, যদি এগুলো নর্মাল তার যদি হয়, বা একটা দড়ি যদি ঝোলানো থাকে একটা অপরটার মধ্যে, ইলাস্টিক জাতীয় নয়, গার্ডার জাতীয় কিছু নয়, এরকম কোনো স্ট্রিং নয়, সেটা হলে আলাদা হবে, কারণ সেখানে যে হুকস ল অ্যাক্ট করবে, কিন্তু এখানে নর্মাল তার বা শিকল জাতীয় কোনো জিনিস। সব থেকে ভালো এক্সাম্পল, তোরা ফ্লেক্সিবল স্ট্রিং যদি দেখতে চাস, যদি ইলেকট্রিক পোস্টের যে কারেন্টের তার বা কেবলের, যেমন হচ্ছে কেবলের যে লাইন গুলো থাকে, ঠিক আছে, তো ওইগুলো হচ্ছে সব ফ্লেক্সিবল স্ট্রিং আকারে ধরা যায়। কেবলের লাইন কিন্তু নর্মালি খুব সহজে স্ট্রেচ করতে পারবি না খুব সহজে, মানে বা ইলেকট্রিক যে পোস্টের একটা পোস্ট থেকে আর একটা পোস্টের মধ্যে যদি তারগুলো যে ঝুলে থাকে, সেই টাইপের স্ট্রিং গুলো, হ্যাঁ। এবার দেখ এই স্ট্রিং গুলো যেভাবে ঝুলে থাকে, যেভাবে মানে দুটো খুঁটির মধ্যে, সেটা সাধারণত আন্ডার গ্র্যাভিটি থাকে, আর কোনো ফোর্স থাকে না এখানে। ফোর্স বলতে আন্ডার গ্র্যাভিটি। সেটা কি অবস্থায় থাকে, দুটো যদি ইলেকট্রিক পোস্ট দেখিস বাড়ির আশেপাশে, যদি দেখিস দেখবি এই একটা পোস্ট আছে ইলেকট্রিক পোস্ট, এখানে একটা ইলেকট্রিক পোস্ট আছে, এই দুটো ইলেকট্রিক পোস্টের মধ্যে স্ট্রিংটা এইরকম স্ট্রেট লাইন বরাবর থাকে, এরকম স্ট্রেট লাইনে থাকে, না একটু এরকম এই এই অবস্থায় থাকে বলতো? নিশ্চয় নিচেরটাই থাকে স্ট্রেট লাইনে, কখনোই থাকা সম্ভব নয়। এই যে ইলেকট্রিক পোস্টের মধ্যে দুটো যে তার পোতা থাকে, তার আটকানো থাকে, সব থেকে ভালো হয় সেগুলো এই শেপটা দেখতে গেলে, যেগুলো বড় বড় লাইন যেখানে ইলেকট্রিক সাপ্লাই যায়, মানে হচ্ছে পাওয়ার স্টেশন থেকে বিভিন্ন জায়গায় মাঠের মধ্যে কিছু বড় বড় টাওয়ার আকারে যে ইলেকট্রিক লাইন গুলো থাকে দেখেছিস, সেগুলো প্রায় অনেকটা দূরে দূরে থাকে, প্রায় হচ্ছে 500 মিটার 400 মিটার দূরে দূরে একটা পোস্ট থাকে। সেইগুলো যদি দেখিস তার শেপটা লক্ষ্য করবি, একদম মানে এইখান থেকে আরম্ভ করে এই পুরো প্রায় একদম এই ফর্ম করে। এবার এগুলো তো আমরা গ্র্যাভিটিতে আটকা ঝুলে থাকে, আর কিছু নয়। তাহলে এই স্ট্রিং কখনোই, এই ফ্লেক্সিবল টাইপের স্ট্রিং গুলো কখনোই যখন ঝুলে থাকে না, কখনোই একটা হরাইজন্টাল লাইনে থাকতে পারে না। যদি যেহেতু ঝুলে থাকার কথা বলছি, কারণ না ঝুলে থাকার কথা বলছি মানে খুঁটি পোতা আছে, দেন ঝুলে আছে আন্ডার গ্র্যাভিটি, তাহলে এই ফর্মটা, তাহলে এই অবস্থায় সেই ইকুইলিব্রিয়ামে থাকবে। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্য অবস্থা, বাংলায় যদি বলি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, মানে হচ্ছে স্টেবল 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 আনস্টেবল আলাদা জিনিস। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ফোর্স আছে বাট তার মুভমেন্ট নেই, ঠিক আছে? তো কোন একটা ইকুইলিব্রিয়ামে থাকলে আবার সেটা স্টেবল না আনস্টেবল সেটা পরে বিচার করবো। ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে, দেন সেই ইকুইলিব্রিয়ামটা স্টেবল না আনস্টেবল এটা পরের স্টেজ। ইকুইলিব্রিয়াম অবস্থা মানে হচ্ছে স্থির অবস্থায় রয়েছে, এই স্থির অবস্থাটা স্টেবল না আনস্টেবল সেটা পরের কথা, হ্যাঁ। এরপরেও আমরা যে চ্যাপ্টারটা করবো দেখবি স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম বলে আছে, মানে ইকুইলিব্রিয়ামটা স্টেবল বা আনস্টেবল কিনা সেটা পরের কথা। কিন্তু এখন হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে মানে ফোর্স আছে, তার উপর ফোর্স আছে, বাট এনিহাউ সে হচ্ছে স্থির অবস্থায় রয়েছে, স্থির অবস্থায় সে রয়েছে। এবার কার এটা স্থির অবস্থা বিচার করছি, এটা স্ট্রিং এর। এবার স্ট্রিংটা যখন স্থির অবস্থা ভাবছি, তাহলে আন্ডার সার্টেন ফোর্সেস আমরা হচ্ছে ইকুইলিব্রিয়ামের কথা বিচার করব স্ট্রিংটা। নর্মালি আমরা প্র্যাকটিক্যালি যে স্ট্রিং গুলো দেখতে পাই সেখানে গ্র্যাভিটি ছাড়া আর কোনো ফোর্স নেই হিসেবেই ধরা হয়, আন্ডার গ্র্যাভিটি সেই ইকুইলিব্রিয়ামে ঝুলে রয়েছে। কিন্তু যখন আমি জেনারেল থিওরি করব, কোন একটা স্ট্রিং আন্ডার সার্টেন ফোর্সেস থাকবে, সেই ফোর্সটা মেবি গ্র্যাভিটি হতে পারে, মেবি অন্য কিছু হতে পারে, সেটা পরের কথা। বুঝতে পারছিস কি বলতে চাইছি? স্ট্রিং এর ওজন তো একটা আছে, তার থেকেও আন্ডার সেটা আরো এক্সটার্নাল ফোর্সের আন্ডারে থাকতেই পারে। একটা স্ট্রিং ঝুলে আছে, সেই স্ট্রিংটা মেবি একটা উইন্ড ফ্লো আছে তার জন্য কিছু একটা, যে বা অন্য একটা ফোর্স, ইন জেনারেল যখন থিওরি করবো। কিন্তু যখন অঙ্ক করব তখন দেখবি বেশিরভাগ স্ট্রিং আন্ডার গ্র্যাভিটিই আছে। বা কখনো কি করা হয়েছে, একটা স্ট্রিং দুই মাথায় বাঁধা ছিল, খুঁটির দুই মাথায় বাঁধা ছিল, সেই বাঁধা অবস্থায় এই অবস্থায় থাকতো, মধ্যে আর একটা ওয়েট ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে তার এই অবস্থায় থাকবে না, তখন কি আরেকটু ঝুলে যাবে সে,
এই অবস্থায় সে নিচে নেমে আসবে, মানে ঝুলে যাবে। বুঝে দেখ, একটা যদি ওয়েট বেঁধে দিই, ওইখানে তোর ওয়েট বাঁধা এমনি নর্মালি এরকম ছিল স্ট্রিংটা, মধ্যে আর একটা যদি ওয়েট বেঁধে একটা কিছু একটা ঝুলিয়ে দিই, তাহলে সেই স্ট্রিংটা কি হয়ে বসে থাকবে, আর একটু ঝুলে যাবে। তাহলে সেই অবস্থাগুলো বিভিন্ন রকম কন্ডিশন দেওয়া থাকবে, আমাকে অঙ্ক করতে হবে। প্রথম আমি যে থিওরি করছি ইন জেনারেল হচ্ছে ইকুয়েশন অফ অ্যান ইকুইলিব্রিয়াম অফ এ স্ট্রিং, কোনো না আরবিট্রারি ফোর্সের আন্ডারে সে হচ্ছে ইয়েতে রয়েছে, মানে যে ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, তাহলে ইকুয়েশন অফ মোশন গুলো কি হবে। বোঝাচ্ছে কি বলতে, প্রথম যেটা আমি করছি, আরবিট্রারি ফোর্সের আন্ডারে একটা স্ট্রিং ইকুইলিব্রিয়ামে রয়েছে, ঠিক আছে তো, দেন তার আমি হচ্ছে ইকুয়েশন অফ মোশন আমি করছি। এবার সেই স্ট্রিংটা পরে আমরা করব হচ্ছে আন্ডার গ্র্যাভিটি রয়েছে, কারণ জেনারেল থিওরি যখনই কনস্ট্রাক্ট করে নেব, আন্ডার গ্র্যাভিটি করলে কি হবে, আন্ডার অন্য কিছু করলে কি হবে, সেটা আমরা পরে দেখব। বা ফোর্সের সঙ্গে যদি আরো কিছু, গ্র্যাভিটিও আছে তার সঙ্গে ধরো আর একটা এক্সট্রা কিছু রয়েছে, তাহলে কি হবে। বা তার দেখা যাচ্ছে গ্র্যাভিটি আর রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বললো স্ট্রিং এর মাসটা প্রপোর্শনাল টু কোনো একটা কিছু বলে দিল, মানে প্রতিটা পয়েন্টে মাস সমান নয়, হয়তো স্ট্রিংটা ক্রমশ মোটা থেকে সরু হতে হতে চলে গেছে, ব্যাপারটা এরকম দেখা যাচ্ছে, যেখানে মিডিল পয়েন্টে সব থেকে সরু, আর এই যেখানে বাঁধা আছে সেই জায়গাগুলো সব থেকে মোটা। এই টাইপের অঙ্ক আমরা পাবো আস্তে আস্তে, সেগুলো করবো। তাহলে মেন ব্যাপারটা কি, আন্ডার সার্টেন ফোর্সেস, প্রথম যেটা বলছি, আন্ডার সার্টেন ফোর্সেস একটা স্ট্রিং ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে। ফার্স্ট আমরা বার করতে চাইছি এই ইকুইলিব্রিয়াম পজিশনে থাকতে গেলে তার ইকুয়েশন অফ মোশন গুলো কি হবে, এক নম্বর। তারপরে আমরা করব কি, বিভিন্ন টাইপের ফোর্স ধরে নেব, হয়তো আন্ডার গ্র্যাভিটি ধরে নেবে বা আন্ডার অন্য কিছু, সেগুলো আস্তে আস্তে পরপর, এই থিওরি গুলো মেন থিওরি ওইটাই, তার উপর বিভিন্ন রকম কন্ডিশনে বিভিন্ন থিওরি গুলো আসছে, সেগুলো আমরা প্রথমে করছি। প্রথম দেখবি এই থিওরেমটা স্টেটমেন্টটা বলাই আছে, অবটেন দ্য ইকুয়েশন অফ এ স্ট্রিং হুইচ রেস্ট আন্ডার দ্য অ্যাকশন অফ এনি গিভেন ফোর্সেস ইন এ প্লেন। মানে কি, স্ট্রিংটা একটা এনি ফোর্সের আন্ডারে, এটা কেমন টাইপের ফোর্স, কোপ্লেনার টাইপের ফোর্স, কারণ হচ্ছে ফোর্সটা বলা আছে ইন এ গিভেন প্লেন। ডিডিউস দ্য কার্টেসিয়ান ইকুয়েশন অফ ক্যাটেনারি অফ, প্রথম ওটা হয়ে গেল, অবটেন দ্য ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অফ এ স্ট্রিং হুইচ রেস্ট আন্ডার দ্য অ্যাকশন অফ এনি গিভেন ফোর্স ইন এ প্লেন। এটা একটা ফার্স্ট পার্ট। দ্বিতীয় পার্ট বলেছে ডিডিউস দ্য কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ, এটা দ্বিতীয় কোশ্চেন। অলসো ডিডিউস দ্য কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য কমন ক্যাটেনারি। একসঙ্গে তিনটে কোশ্চেন কিন্তু এখানে আছে। প্রথমে জেনারেল ইকুয়েশন করতে হবে, তারপরে বলেছে হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ করতে হবে, and অলসো কি বলেছে, ডিডিউস দ্য ইকুয়েশন অফ দ্য কমন ক্যাটেনারি। এগুলো আমরা পরে জানবো, ইউনিফর্ম স্ট্রেংথের ক্যাটেনারি কি, কমন ক্যাটেনারি কি, ঠিক আছে। তারপর ইলেকট্রিক পোলের মধ্যে তার ঝুলে থাকলে সেটা কোন ক্যাটেনারি হবে, সেগুলো আমরা পরে আসছি। প্রথমে তো জেনারেল ইকুয়েশনটা করি। জেনারেল ইকুয়েশনটা যেটা বলেছে সেটা আন্ডার এনি ফোর্সেস, ফোর্সটা হচ্ছে আরবিট্রারি ফোর্সের আন্ডারে, ঠিক আছে। তাহলে প্রথমে ডিডিউস করতে বলেছে, করেসপন্ডিং ইকুইলিব্রিয়ামের যে ইকুয়েশনটা হবে সেটা বার করতে বলেছে। আমি একটা ছবি আঁকি প্রথমে, তারপরে অঙ্কের দিকে আসছি। হ্যাঁ, স্টেটমেন্টটা নিশ্চয়ই বুঝেছিস, স্টেটমেন্টটা কি বলেছে। প্রথমে ছবিটা আমি এঁকে নিই, ছবিটা তোদের আঁকাই আছে, দেখতে পারিস, না দেখতেও পারিস, আমি যেটা করছি সেটা দেখ, ওটা পরে দেখিস, এটা তো বুঝতে হবে। এটা এ পয়েন্ট, এটা কার্ভ, মানে এই যে কার্ভ বলতে স্ট্রিংটা যে অবস্থায় ঝুলে রয়েছে, এটা স্ট্রিং, স্ট্রিং এর একটা কোনো পোর্শন অফ স্ট্রিং, আমি এটাই বলছি, ঠিক আছে। পি একটা এনি পয়েন্ট অন দ্য স্ট্রিং, কিউ এর একটা আনাদার পয়েন্ট অন দ্য স্ট্রিং, ঠিক আছে। পি এর কোঅর্ডিনেট আমি ওখানে আর লিখছি না, এক্স কমা ওয়াই, কিউ এর কোঅর্ডিনেট এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। পি কিউ মানে এই যে এপি কিউ, এটা একটা স্ট্রিং, স্ট্রিং এর একটা পোর্শন, এপি কিউ এটা পোর্শন অফ স্ট্রিং আমি নিয়েছি। টোটাল সিস্টেমটা আমি জানি না কোথায় কিভাবে আছে, কোন জায়গা থেকে ঝুলে আছে, না অন্য রকম, না ইনফাইনাইট স্ট্রিং, কিচ্ছু জানি না।
কোনো না কোনো সার্টেন ফোর্সের আন্ডারে একটা স্ট্রিং এর কোন একটা পার্টিকুলার পার্টের এই অবস্থা এরকম, এই অবস্থায় সে রয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে পি একটা এনি পয়েন্ট অন দ্য স্ট্রিং, ঠিক আছে, পি একটা এনি পয়েন্ট অন দ্য স্ট্রিং। আচ্ছা, তার আগে যে প্লেনে স্ট্রিংটা রয়েছে আন্ডার, বা যে প্লেনে ফোর্সটা রয়েছে, বলা আছে না কোশ্চেনে, বলা আছে, দেখো হচ্ছে রেস্ট আছে আন্ডার দ্য অ্যাকশন অফ এনি গিভেন ফোর্স ইন এ প্লেন। যে প্লেনে ফোর্সটা রয়েছে সেই প্লেনে ও একটা অরিজিন চুজ করলাম, ও এক্স অ্যান্ড ও ওয়াই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস আমি চুজ করলাম, ঠিক আছে। তাহলে এবার যে স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিং এর উপর এ একটা এনি পয়েন্ট নিলাম, এ একটা এনি ফিক্সড পয়েন্ট, এ একটা এনি ফিক্সড পয়েন্ট, এনি ফিক্সড পয়েন্ট অন দ্য স্ট্রিং, এনি ফিক্সড পয়েন্ট আমি নিলাম, ঠিক আছে। পি একটা পয়েন্ট নিলাম যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, কিউ আর একটা পয়েন্ট নিলাম হচ্ছে যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, সাচ দ্যাট এই এপিটা, এপি আর্কটা হচ্ছে স্মল এস আর এ কিউ আর্কটা হচ্ছে এস প্লাস ডেল্টা এস। তার মানে সে পি কিউ এই অংশটা সেটা হচ্ছে ডেল্টা এস। বোঝা গেল? এখানে আর মেনশন করছি না, ছবিতে ছবিতে ইয়ে হয়ে যাবে, বোঝা গেল? তাহলে পি কিউ যে পরিমাণটা খুব কাছাকাছি, বুঝতে পারছিস ব্যাপারটা? খুব কাছে অবস্থিত, কিউ ভেরি নিয়ার টু পি, কারণ কোঅর্ডিনেট আমি ধরেছি ওখানে একটু দূরে, ছবি আছে দূরে এঁকেছি, বাট খুবই কাছে অবস্থিত, পি অ্যান্ড কিউ খুবই কাছাকাছি অবস্থিত। তাহলে যা হবে, এইবার দেখ আমি যে পি কিউ যে অংশটা, পি কিউ যে স্ট্রিং এর অংশটা, আমি তার ইকুইলিব্রিয়াম আমি কনসিডার করছি। হ্যাঁ, পি কিউ যে অংশ, কনসিডার দ্য ইকুইলিব্রিয়াম করছি কি, কারণ পি কিউ যে স্মল পোর্শন অফ দ্য স্ট্রিং, সেটা কি কি ফোর্সের আন্ডারে, মানে এর উপর কি কি ফোর্স অ্যাক্ট করছে বা কিভাবে এটা ইকুইলিব্রিয়ামে আছে। লক্ষ্য করে দেখ, আমি যদি পি থেকে কিউ এই অংশটা ভাবি, আমি পি পয়েন্টে একটা ট্যানজেন্ট এঁকেছি, ঠিক আছে, এটা পি টি, এন্ড কিউ পয়েন্টে একটা ট্যানজেন্ট এঁকেছি, এটা না না টি নয়, টিটা অন্য কিছু, এটা পি পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকা হয়েছে, কোনো নাম দেওয়া হয়নি, কিউ পয়েন্টের একটা ট্যানজেন্ট আঁকা রয়েছে, যেটা এই এক্স ট্যানজেন্টটা অ্যাক্সিস অ্যাঙ্গেল করেছে সাই, এটা হচ্ছে সাই প্লাস ডেল্টা সাই অ্যাঙ্গেল গুলো, ঠিক আছে। তো সাই প্লাস ডেল্টা সাই এইগুলো বলা আছে। আচ্ছা, পি কিউ যে পোর্শন অফ এ স্ট্রিং, স্ট্রিং যখনই থাকবে না তার একটা টেনশন থাকে, স্ট্রিং যখনই যে অবস্থায় থাকে না কেন, সে ফ্লেক্সিবল স্ট্রিং হোক ইলাস্টিক স্ট্রিং হোক, তার কিন্তু একটা টেনশন থাকে। আমি যদি পি কিউ অংশটার কথা ভাবি, তাহলে পি কিউ অংশটার জন্য টেনশনটা এই দিকে অ্যাক্ট করবে, টেনশন অলওয়েজ ট্যানজেন্ট বরাবর, আর এই বরাবর অ্যাক্ট করবে। এর জন্য যে পি পয়েন্টে যে টেনশনটা অ্যাক্ট করবে এই স্ট্রিং এর উপর, সেটা হচ্ছে টি, মানে টেনশন অ্যাক্ট করে দেখ পি কিউ অংশকে তুই ধর ফর এক্সাম্পল ঝুলিয়ে রাখার কথাই বলছি, পি পয়েন্টে আর কিউ পয়েন্টে ধরে তুই ঝুলিয়ে রেখেছিস, সেটা ঝুলিয়ে রাখতে গেলে যে একই হরাইজন্টাল লাইনে থাকতে এমন কোনো কথা, ধর তুই এখানে পি পয়েন্ট হাত দিয়ে ধরেছিস, কিউ পয়েন্ট হাত দিয়ে ধরে ঝুলিয়ে রেখেছিস, তাহলে দেখ এই অবস্থায় থাকতে হয়, তাহলে পি পয়েন্টে তোকে এইদিকে একটা টেনশন দিতে হবে, কিউ পয়েন্টে এদিকে একটা টেনশন দিতে হবে, তাহলে কোন দিকে, পি পয়েন্ট থেকে এই দিকে, মানে ওই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর, কিউ পয়েন্ট থেকে ওই দিকে ওই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর, এই টেনশন গুলো এর মান টি, আর এই টেনশনটার মান টি প্লাস ডেল্টা টি, এই সব ধরা হচ্ছে এখন কিন্তু, একটা হচ্ছে টেনশন হচ্ছে টি, আর একটা হচ্ছে টেনশন হচ্ছে টি প্লাস ডেল্টা টি। এবার দেখ এই যে টোটাল সিস্টেমটা ছিল আন্ডার সার্টেন ফোর্সেস, সেই ফোর্স গুলো এখনো ধরা হয়নি। ফোর্স গুলো কি, ফোর্স গুলো ধরে নেওয়া হচ্ছে পার ইউনিট মাসে, বা পার ইউনিট মাসে হচ্ছে একটা ফোর্স হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল এক্স টোটাল রিজাল্ট পার্ট, এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ক্যাপিটাল ওয়াই। পার ইউনিট মাসে হচ্ছে ফোর্স এক্স অ্যাক্সিস বরাবর ক্যাপিটাল এক্স, and per unit mass x axis বরাবর capital X, y axis বরাবর capital Y, total result part whatever the forces may be acting on the string, the total result part along x axis per unit mass string এর per unit mass force capital X and capital Y along Y axis, এটা আমি ধরে নিলাম। আচ্ছা, PQ যে স্ট্রিং, তাহলে কি PQ স্ট্রিং এর উপর যে টোটাল এক্সটার্নাল ফোর্স along x axis যেটা অ্যাক্ট করবে সেটা কত হবে, তাহলে সেটা আমার লাগবে PQ ফোর্স, সেটা সেটা কত হবে, আমি ধরেছি পার ইউনিট মাসের ওপর ফোর্স, এটা আমি ধরে নিচ্ছি এম বি দা মাস, মাস পার ইউনিট লেন্থ, লেন্থ অফ দ্য স্ট্রিং, তাহলে এম বি দা মাস পার ইউনিট লেন্থ হলে তাহলে পি কিউ এর মাস কত, তাহলে মাস অফ পি কিউ, মাস অফ পি কিউ এর কত রে,
পিকিউ এর মাস হচ্ছে এম ইন্টু ডেল্টা এস, কারণ হচ্ছে ডেল্টা এস হচ্ছে দৈর্ঘ্য। পার ইউনিট লেন্থে দেখ আমি ধরে নিয়েছি পার ইউনিট লেন্থে মাস হচ্ছে ক্যাপিটাল স্মল এম। তাহলে যেহেতু পিকিউ এর অংশটার কথা বিচার করছি, তাহলে মাস অফ পিকিউ তাহলে এটা। আবার দেখ পার ইউনিট মাসে ফোর্স হচ্ছে এক্স, তাহলে পিকিউ যে স্ট্রিংটা তার উপর এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স, পিকিউ যে স্ট্রিং এই অংশটার এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্সটা কত, যে ক্যাপিটাল এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা এস, and y axis বরাবর ফোর্স কত, ক্যাপিটাল ওয়াই ইন্টু এম ইন্টু ডেল্টা ওয়াই। এটা বুঝেছিস কিনা বল, এটা বুঝেছিস? হ্যাঁ, তার মানে দেখাচ্ছে আমি ধরে নিলাম যা পার ইউনিট মাসে যে এক্সটার্নাল বলেছিল তো একটা এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করছে, এক্সটার্নাল ফোর্সের আন্ডারে তো স্ট্রিংটা ইকুইলিব্রিয়ামে ছিল, যে এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট করছে তার পার ইউনিট মাসে ফোর্স হচ্ছে আমি ধরে নিলাম ক্যাপিটাল এম, এই সরি স্মল এম অ্যালং এক্স অ্যাক্সিস, সরি স্মল ক্যাপিটাল এক্স অ্যালং এক্স অ্যাক্সিস, ক্যাপিটাল ওয়াই অ্যালং ওয়াই অ্যাক্সিস। এবার হচ্ছে পার ইউনিট মাসে ধরেছি, তাহলে পিকিউ এর মাসটা বার করতে হবে। আমি স্ট্রিং এর মাস আবার ধরে নিয়েছি পার ইউনিট লেন্থে মাস হচ্ছে এম, তাহলে ডেল্টা এস লেন্থে মাস কত ওটা পেয়ে গেলাম। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এক্সটার্নাল যে ফোর্সটা অ্যাক্ট করছিল যার আন্ডারে হচ্ছে টোটাল স্ট্রিংটা ইকুইলিব্রিয়ামে ছিল, তার এইটা স্ট্রিং ইকুইলিব্রিয়ামে থাকা মানে শুধুমাত্র এক্সটার্নাল ফোর্সের আন্ডারে থাকবে না, তার এই টেনশন গুলোও থাকবে, ঠিক আছে? এই টেনশন উইথ দিস তারা ইকুইলিব্রিয়ামে রয়েছে, ঠিক আছে? তো তাহলে এইবার টেনশন গুলো দেখ আমি বার করব। টিটার দেখ মানে হরাইজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট, আমি টিটা ধরে নিয়েছি সাই অ্যাঙ্গেল করেছে উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, আর এই টিটা সাই প্লাস ডেল্টা সাই অ্যাঙ্গেল করেছে উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। বোঝা গেল? আমি যদি এখন বলি টি এর যে কম্পোনেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সেটা কত হবে? টি যেহেতু সাই অ্যাঙ্গেল করেছে, টি এর কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, দ্য কম্পোনেন্ট অফ টি অ্যালং এক্স অ্যাক্সিস বা প্যারালাল টু, অ্যালং না করে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সেটা কত হবে? যে টি কস সাই। এটা কত হবে? নেগেটিভ পজিটিভ পরে আসছে, মানে এটা এইটার জন্য নেগেটিভ আসবে কারণ হচ্ছে টি এই দিকে মানে হরাইজন্টাল কম্পোনেন্ট এই দিকে আসবে, সেটা আমি পরে আসছি, টি কস সাই আসবে সেটা পরে আমি যখন ইকুয়েশন করব। আচ্ছা এই বরাবর আমি পেয়েছিলাম হচ্ছে এম এক্স এম ডেল্টা এস, আর এই বরাবর হচ্ছে আর একটা পেয়েছিলাম হচ্ছে এ ওয়াই এম ডেল্টা এস, এটা মেনশন করে দিলাম। আচ্ছা টি এর কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস টি কস সাই, ঠিক আছে? টি এর কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস টি কস সাই। আচ্ছা কস সাই আবার মানে হচ্ছে লেখা যায় দিস অ্যাকচুয়ালি টি ডি এক্স ডিএস, তোদের নিশ্চয়ই সাই এস অ্যান্ড ডিওয়াই ডিএক্স এর মধ্যে তো তোরা রিলেশন নিশ্চয়ই জানিস। ট্যান সাই মানে হচ্ছে ট্যান সাই, সাই হচ্ছে ট্যানজেন্ট যদি অ্যাঙ্গেল করে, ডিওয়াই ডিএক্স এটা নিশ্চয়ই ছোটবেলা থেকে জানিস। ইফ ট্যানজেন্ট মেক্স অ্যাঙ্গেল সাই with the positive direction of x axis then dy dx equal to tan psi হয়। tan psi যদি এটা হয়, এইরকম একটা ছবি মনে হয় আমি কোনো না কোনো দিন এঁকেছিলাম, এইটা ds যদি ধরিস, এটা dx, এটা dy যদি ধরিস, এটা psi যদি হয়, তাহলে এইখান থেকে dx ds is equal to পেয়ে যায় cos psi and dy ds is equal to পাওয়া যায় sin psi। কি নিশ্চয় জানিস তোরা? তাহলে এইটা আমি বললাম হচ্ছে এক্স অ্যাক্সিস এক্স কম্পোনেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আমি প্যারালাল টু এক্স অ্যাক্সিস বললাম, অ্যালং এক্স অ্যাক্সিস বললাম না, অ্যালং এক্স অ্যাক্সিস হলে এটা মাইনাস হবে টি এর কম্পোনেন্টটা। আমি এটার নাম দিলাম দিস ইজ টি কস সাই, দিস ইজ টি কস সাই, টি কস সাই, দিস ইজ আমি নাম দিলাম দিস ইজ এফএস, we consider this by fs। তাহলে যদি টি এর কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস ইকুয়াল টু টি কস সাই বা ইকুয়াল টু টি ডিএক্স ডিএস ইকুয়াল টু এফএস হয়, তাহলে টি প্লাস ডেল্টা টির কম্পোনেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস এটা কত হবে? এটা কত হবে? এই যে এফ অফ এস প্লাস ডেল্টা এস হবে। আমি যদি এটা এফএস কনসিডার করি, ওটা হয়ে যাবে এফ অফ এস প্লাস ডেল্টা এস। কি বোঝা গেল? এফ অফ এস প্লাস ডেল্টা এস মানে তুই লিখতে পারবি বাই টেলরস সিরিজ এক্সপানশন, এটা এফ এস প্লাস ডেল্টা এস ইন্টু এফ ড্যাশ এস প্লাস ডেল্টা এস স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ এস প্লাস অ্যান্ড সো অন। এবার ডেল্টা এস ইজ ভেরি স্মল, দেয়ারফর নেগলেক্টিং দ্য হায়ার পাওয়ার্স, মানে ডেল্টা এস স্কোয়ার ডেল্টা এস কিউব রিমুভ করে দেয়,
তাহলে তাহলে টি প্লাস ডেল্টা টি কম্পোনেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস তো চলে আসবে এটা দিস ইজ এফ এস প্লাস এটা ডেল্টা এস ইন্টু এফ ড্যাশ এস। এফ ড্যাশ এস মানে ডিডিএস অফ এফ এস। হয়ে যাবে না? এফ এস এর মান কি? টি ডিএক্স ডিএক্স বসিয়ে দে, দেওয়ার পর তুই এইটা পেয়ে যাবি হচ্ছে টি ডিএক্স ডিএস প্লাস ডেল্টা এস ইন্টু ডিডিএস অফ টি ডিএক্স ডিএস। এই বুঝলি? তাহলে টি ডিএক্স ডিএস টা হচ্ছে কম্পোনেন্ট অফ কি? টি ডিএক্স ডিএস টা কম্পোনেন্ট অফ টি প্যারালাল টু এক্স অ্যাক্সিস এন্ড হচ্ছে টি প্লাস ডেল্টা টি তাহলে কম্পোনেন্টটা কি হয়ে গেল? এই জিনিসটা। সেটা কোন থেকে বললাম? এইভাবে আমরা টেলর সিরিজ এক্সপেনশন দিয়ে করে নিলাম। মানে ওটা আবার টি প্লাস ডেল্টা সি কস অফ সাই প্লাস ডেল্টা সাই, সেটা ওইভাবে ক্যালকুলেট না করে আমি এইভাবে এফএস ধরে নিলাম। তাহলে সেটা কি হবে? ওটা ইফ দিস ইজ এফএস মানে টি এর কম্পোনেন্ট, তাহলে টি প্লাস ডেল্টা টির কম্পোনেন্ট কত? এফ অফ এস প্লাস ডেল্টা এস। এবার কি করলাম? সেটা টেলর সিরিজ এক্সপেনশন সে ভাঙলাম। নিশ্চয়ই টেলর সিরিজ এই এফ অফ এ প্লাস এইচ নিশ্চয় মান জানি, এফ এ প্লাস এইচ ইনটু এফ ড্যাশ এ প্লাস এইচ স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এর ডবল ড্যাশ চলে গেল। এবার কি, যেহেতু এই যে এখানে ডেল্টা ইজ ভেরি স্মল, এই স্কয়ার থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে প্রথম দুটো টার্ম রাখলাম, রাখলে এফএস, আর এটা থাকলাম হচ্ছে ডেল্টা এস ইনটু দিস, তাহলে ডেল্টা এস ইনটু ডিডিএস অফ এফএস। এফএস মানে টি ডিএক্স ডিএস, আর এটা ডেল্টা এস থাকলে ডিডিএস অফ টি ডিএক্স ডিএস। তাহলে এই যে টি প্লাস ডেল্টা টি কম্পোনেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে এটা। টি প্লাস ডেল্টা টি কম্পোনেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস এটা, আর হচ্ছে টি এর কম্পোনেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে এটা। তাহলে দেখ এক্স অ্যাক্সিস বরাবর প্যারালাল টু এক্স অ্যাক্সিস এইটা একটা কম্পোনেন্ট, বা এইটা যাই বল না কেন। আর টি প্লাস ডেল্টা টির টেনশন, দুটো টেনশনের কম্পোনেন্ট এইটা, এই দুটো হচ্ছে টেনশন দুটোর কম্পোনেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আর এক্সটার্নাল ফোর্স আছে অ্যালং এক্স অ্যাক্সিস আছে এটা এক্স ইনটু কত? এক্স ইনটু এম ইনটু ডেল্টা এস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর টোটাল যে কম্পোনেন্ট এই তিনটে, আর কেউ নেই। অ্যালং এক্স অ্যাক্সিস এই তিনটে কম্পোনেন্ট। তাহলে হেন্স সব কম্পোনেন্ট গুলো যেহেতু টোটাল পার্ট অফ দ্য টোটাল স্ট্রিংটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, therefore every part of the string is in equilibrium। যদি টোটাল স্ট্রিংটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে প্রতিটা পার্ট, স্ট্রিং এর প্রতিটা পার্ট ইকুইলিব্রিয়ামে থাকবে। আচ্ছা, স্ট্রিং এর যদি প্রতিটা পার্ট ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে পিকিউ অংশ ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে পিকিউ অংশ ইকুইলিব্রিয়ামে থাকা মানে এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স 0 হবে অন পিকিউ, ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স 0 হবে অন পিকিউ। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স যদি 0 করি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স গুলো তাকান। দুটো টেনশনের দুটো কম্পোনেন্ট রয়েছে, এই একটা কম্পোনেন্ট মানে এইটা, এই একটা কম্পোনেন্ট, আর এই তিনটে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স তিনটে আমার যে তিনটে রয়েছে, একটা রয়েছে টি ডিএক্স ডিএস এটা রয়েছে, আর একটা রয়েছে টি ডিএক্স ডিএস প্লাস হচ্ছে ডেল্টা এস ইনটু ডিডিএস অফ টি ডিএক্স ডিএস, এই দ্বিতীয় কম্পোনেন্টটা, এই একটা কম্পোনেন্ট এটা টি এর কম্পোনেন্ট, আর একটা রয়েছে এম ইনটু এক্স ইনটু এম ডেল্টা এস, এই তিনটে কম্পোনেন্ট। এই তিনটে কম্পোনেন্টের টোটাল সাম অ্যালং এক্স অ্যাক্সিস ইজ 0 হবে। তো এই তিনটে কম্পোনেন্টের টোটাল সাম দেখ, এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে রয়েছে, এটাও এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে রয়েছে, এটা এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশনে রয়েছে, therefore this is 0 হবে। কারণটা কি? এইটি এর জন্য যে টেনশনের প্যারালাল টু এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট এই দিকে থাকবে, নেগেটিভ ডিরেকশন আসবে এক্স অ্যাক্সিস, therefore এইটার আগে নেগেটিভ হবে। এই যে এই জন্য আমি অ্যালং না লিখে প্যারালাল লিখেছি। অ্যালং লিখলে এটা নেগেটিভ দিয়ে লিখতে হতো, প্যারালাল করলাম দেন তারপরে পরে নেগেটিভ পজিটিভ বসাচ্ছি। এইটার যে কম্পোনেন্ট সেটা যেহেতু এইদিকে অ্যাক্ট করছে, তাহলে তার কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর এটা হবে। বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল এই তিনটে। তাহলে এটা এবং হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এক্সটার্নাল ফোর্স রয়েছে, এটা অ্যালং এক্স অ্যাক্সিস, এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটা বা অ্যালং এক্স অ্যাক্সিস এটা। তাহলে এই তিনটে যোগফল 0 হবে। এই তিনটে যোগফল 0 হলে দেখবি এটা কেটে গেল, এটা কেটে গেলে তোর পড়ে থাকছে হচ্ছে এই জিনিসটা, এই ডেল্টা এস ইনটু ডিডিএস অফ হচ্ছে টি ডিএক্স ডিএস প্লাস এক্স ইনটু এম ইনটু ডেল্টা এস ইকুয়াল টু 0। ডেল্টা এস আরবিট্রারি, ডেল্টা এস দিয়ে ভাগ করে দে, তাহলে ডিডিএস অফ হচ্ছে টি ডিএক্স ডিএস প্লাস এক্স এম, দিস ইজ 0। এই দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন।
আচ্ছা, এটা এরকম হচ্ছে আমি টোটাল এক্স কম্পোনেন্ট গুলো রিজলভ করে পেলাম, সিমিলারলি ওয়াই কম্পোনেন্ট আমি রিজলভ করলে কি পাবো, সিমিলারলি এটা আর করার দরকার নেই, সিমিলারলি resolving the forces along y axis we get ddx of t dy ds প্লাস হচ্ছে ym, this is 0, এই দুটো পাবো। these two মানে এই দুটো ইকুয়েশনটাকে বলা হচ্ছে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, where t is the tension of the string at any point and m be the mass per unit length and x y এগুলো হচ্ছে সব নোন। লক্ষ্য করে দেখ, t is the tension at p point tension, x capital Y এগুলো কি, ক্যাপিটাল x হচ্ছে external force এর কম্পোনেন্ট পার ইউনিট মাস along x axis, ক্যাপিটাল Y টা হচ্ছে external force এর কম্পোনেন্ট পার ইউনিট মাস along y axis, and স্মল m টা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। তাহলে আমার সব নোন। তাহলে these two equation, এটাই ফার্স্ট পার্ট অফ দ্য থিওরেম হয়ে গেল। these two equation হচ্ছে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অফ এ স্ট্রিং। এই বুঝেছিস এই অংশটা? বোঝা গেছে? বাকিটা বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে এটা ফার্স্ট পার্ট। এইটা হয়ে গেলে দেখ পর বাকি ওই যে পার্টগুলো আছে থিওরেমের সেগুলো চলে আসবে। বাকি পার্টগুলো কি আছে? প্রথম পার্টটা বলেছে, মানে দ্বিতীয় পার্টটা অ্যাকচুয়ালি টোটাল থিওরেমটার কি বলেছে, ডিডিউস দ্য কার্টেসিয়ান ইকুয়েশন অফ দ্য ক্যাটেনারি অফ ইউনিফর্ম চেন। তাহলে তোকে জানতে হবে হোয়াট ইজ ক্যাটেনারি অফ ইউনিফর্ম চেন। তারপরে বলেছে অলসো ডিডিউস দ্য কার্টেসিয়ান ইকুয়েশন অফ কমন ক্যাটেনারি। তাহলে তোকে জানতে হবে হোয়াট ইজ দ্য ইকুয়েশন ডেফিনেশন অফ কমন ক্যাটেনারি। তাহলে দেখ এখানে ডেফিনেশন গুলো পরের পেজেই বলা আছে। কি বলা আছে? প্রথমে দেখ সেকেন্ড পার্টের হচ্ছে ডেফিনেশন অফ দ্য ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ গিভেন আছে। কি বলেছে, ইফ এ চেন হ্যাঙ্গিং বিটুইন টু পয়েন্টস be such that the mass at each point is proportional to the tension at that point, then the curves in which it hangs is called the catenary of uniform strength. কি বলেছে, একটা স্ট্রিং, ঠিক আছে, যদি এরকম ভাবে হ্যাং করে বিটুইন টু পয়েন্টস এর মধ্যে such that mass, প্রতিটা পয়েন্টে মাস, মানে ওই পয়েন্টে মাসটা কি হচ্ছে, ইজ প্রপোর্শনাল টু দ্য টেনশন এট দ্যাট পয়েন্ট, মানে মাসটা টেনশনের সঙ্গে যদি প্রপোর্শনাল হয় আর কিচ্ছু নয়, ঠিক আছে। এবং আছে হ্যাংস আন্ডার গ্র্যাভিটি, এটা মানে কি বলেছে, হ্যাং করেছে মানে হ্যাংস বলেছে, যাক বলেছে হ্যাং করেছে মানে ঝুলে আছে মানে আন্ডার গ্র্যাভিটি, আর কিছু না। মানে ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথের বলতে কি বোঝায়, যে ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথের প্রতিটা পয়েন্টের মাসটা যদি সেই পয়েন্টের টেনশনের সঙ্গে প্রপোর্শনাল হয় তাহলে হবে এটা কি, এবং হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে যদি ক্যাটেনারি স্ট্রিংটা ঝুলে থাকে তাহলে যে ফর্মটা, যে কার্ভটা ফর্ম করবে, দিস ইজ নোন অ্যাজ দ্য ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ। তার মানে কি, টেনশনের সঙ্গে মাস ইজ প্রপোর্শনাল, টেনশনের সঙ্গে মাস ইজ প্রপোর্শনাল মানে যেখানে টেনশন বেশি সেখানে মাস বেশি। স্ট্রিংটা এমন যেখানে টেনশনটা ম্যাক্সিমাম সেখানে মাসটা ম্যাক্সিমাম। বুঝে গেল? তাহলে লক্ষ্য করে দেখ, তার মানে এটা ইউনিফর্ম টাইপের চেন নয়। ইউনিফর্ম টাইপের চেন বলতে যেগুলো আমরা নর্মালি দেখি ইলেকট্রিক তারের মধ্যে, ইলেকট্রিক তার ঝুলে রয়েছে দুটো পোলের মধ্যে, এগুলো ইউনিফর্ম চেন। ইউনিফর্ম চেন মানে কি, ওখানে পার ইউনিট লেন্থের চেনের একটা তার 1 সেন্টিমিটার বা 1 ফুট বা কোন একটা তারের অংশ যদি কেটে নিস, সেটা পোলের গোড়ার থেকেই কাটিস আর পোলের দুটো যেখানে ম্যাক্সিমাম ঝুলে রয়েছে সেখান থেকেই কাটিস, সব জায়গায় মাস সেম, মানে ইউনিফর্ম তার থাকে। ইলেকট্রিক তার, কেবল লাইন যেগুলো সব ঝোলানো দেখিস নর্মালি, এগুলো ইউনিফর্ম লেন্থের তার থাকে, কিন্তু এরকম না হতেও পারে। এখানে কি বলেছে, ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথের ক্ষেত্রে যেখানে টেনশন বেশি সেখানে হচ্ছে মাসটা বেশি। তার মানে কেমন ধরনের ব্যাপারটা, ধরো এই দুটো পয়েন্ট হরাইজন্টাল লাইনই বলছি, এইখানে যদি স্ট্রিং দুটো ঝুলে থাকে সব থেকে টেনশন কোন পয়েন্টে বেশি হবে বলতো, এই পয়েন্টের থেকে এই পয়েন্টের মধ্যে ঝুলে রয়েছে, সব থেকে টেনশন কোন পয়েন্টে বেশি হবে আমাকে একটু বল। এইভাবে যদি স্ট্রিং ঝুলে থাকে কোন পয়েন্টে টেনশনটা বেশি হবে? বলতে পারবি? শুনতে পাচ্ছিস? একটা স্ট্রিং দুটো ইলেকট্রিক পোলের কথাই ভাব, হ্যাঁ,
কোন পয়েন্টে টেনশনটা সব থেকে বেশি হয়? পোলের এন্ড পয়েন্ট দুটোতে হবে না একদম লোয়েস্ট পয়েন্ট মিডিলে হবে? আমাকে এই দুটো বল, টেনশনটা ম্যাক্সিমাম কোন জায়গায় হবে? স্যার ওই দুপাশে। দুই পাশে হবে পোলের এন্ড পয়েন্ট দুটো। কারণ হচ্ছে এই এইখানে টেনশনটা যখনই কনসিডার করব, এর নিচে কতটা স্ট্রিং ঝুলে রয়েছে তার ওয়েটটা অ্যাক্ট করে যায়। আমি তো ওয়েট আকারে ভাবি, সর্বদা এন্ড পয়েন্ট হবে পোলের আকারে। তাহলে নিশ্চয় বুঝতে পারছি সেখানে ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথের বলেছে যেখানে টেনশন বেশি সেখানে মাস বেশি। তাহলে নিশ্চয়ই এটা সমান হবে না। এই স্ট্রিংটা যদি এই অংশটা মোটা হবে যেখানে বেশি ঝোলানো রয়েছে, আর যত নিচে যাবে তত সরু হতে থাকবে। বুঝতে পারছি যে আবার এই পাশে যখন যাবে আস্তে আস্তে মানে আমি যদি নর্মালি একটা ভাবার চেষ্টা করি এরকম টাইপের হবে, কারণ মোটা না হলে এখানে মাস বেশি হবে না। মাস ইজ প্রপোর্শনাল টু দ্য টেনশন বলা। তাহলে মাস যদি ইউনিফর্ম, আমি ইউনিফর্ম ধরতে এইরকম টাইপের স্ট্রিং হয়ে যাবে। বুঝতে পারছিস তো? কারণ এখানে টেনশন কম তাই মাস কম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যত নিচে আসবে তত টেনশন কম। তাহলে এই ফর্মে একটা স্ট্রিং ঝুলে রয়েছে। ঠিক আছে, ছবি কেমন হবে পরের কথা। আমার ডেফিনেশন বলছে মাস ইজ প্রপোর্শনাল টু টেনশন। যদি এই ফর্মে থাকে কোন একটা পয়েন্টে এবং সেটা যদি হ্যাং বিটুইন টু পয়েন্টস থাকে তাহলে সেটা হবে ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ। দ্যাট মিনস আমার তো অলরেডি আছে আরবিট্রারি এনি ফোর্সের আন্ডার ইকুয়েশন অফ মোশন এই দুটো পেয়ে গেছি। এই যে এই দুটো ইকুয়েশন অফ মোশন, দিস টু আর দ্য ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম এনি আরবিট্রারি ফোর্সের আন্ডারে। এবার যদি আমি এখন এই কনসিডারেশনটা করি যে হ্যাঙ্গিং বিটুইন টু পয়েন্টস, ঠিক আছে তো, এন্ড মাস ইজ প্রপোর্শনাল টু টি, তার মানে এখান থেকে আমি কি ধরবো? এখান থেকে আমি ধরবো এম ইজ প্রপোর্শনাল টু টি, এক্স ইজ 0, ওয়াই ইকুয়াল টু মাইনাস জি। এই তিনটে জিনিস আমার আসবে। এটা এটা এই বুঝলি কিনা বল? ওয়াই ইজ মাইনাস জি, পার ইউনিট লেন্থে হচ্ছে মানে ওয়াই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, মানে গ্র্যাভিটির আন্ডারে ঝুলে রয়েছে। ওয়াই ইজ মাইনাস জি, হরাইজন্টাল বরাবর কিছু নেই, এক্স ইজ 0 অ্যান্ড এম ইজ জি। তাহলে এইটা যদি যেহেতু এম প্রপোর্শনাল টু, এখান থেকে এম ইকুয়াল টু সাম ল্যামডা ইনটু টি লেখা যাবে, আর ল্যামডা ইজ কনস্ট্যান্ট অ্যান্ড এক্স ইজ 0। এই তিনটে জিনিস আমি ইউজ করতে পারবো। বুঝলি? হ্যাঁ, তাই যদি হয় তাহলে ফর ক্যাট মানে এটা দিস টু ইকুয়েশনস আর দ্য জেনারেল ইকুয়েশন আরবিট্রারি ফোর্সের আন্ডারে। এবার যখনই ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ হচ্ছে এই তিনটে কন্ডিশন চলে আসে। এই তিনটে কন্ডিশনে যদি x ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করি, এটা ধর 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর। ইন ওয়ানে x ইকুয়াল টু 0 পুট করে দেব। x ইকুয়াল টু 0 পুট করে দিলে ds অফ t dx ds, দিস ইজ অ্যাকচুয়ালি 0। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি 0 হওয়া মানে t dx ds টা তুই পেয়ে যাবি হচ্ছে কনস্ট্যান্ট। এটা ধরে নে কে, আমি ধরে নিলাম কে কনস্ট্যান্ট, আমি ধরে নিলাম কে। এবার 2 নম্বর ইকুয়েশন হয় ফ্রম 2, এই 2 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন থেকে ds অফ t dy ds, এটা প্লাস y এর মান হচ্ছে মাইনাস জি, y এর মান তো মাইনাস জি, আর m এর মান কত বসবে হচ্ছে ল্যামডা টি। তাহলে ল্যামডা টি ইনটু মাইনাস জি, দিস ইজ 0। 2 নম্বর ইকুয়েশনে, তাই না? 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়ে যাব টি ডিএক্স ডিএস ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর 2 নম্বর ইকুয়েশন থেকে তুই এটা পাবো ডিডিএস এর মান বসিয়ে দিলাম হচ্ছে এম এর মান বসিয়ে দিলাম ল্যামডা টি, আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস জি। তাহলে এই ইকুয়েশনটা পাবো। তাহলে অর এখান থেকে দেখ লেখা যায় ডিডিএস অফ, আচ্ছা তোর হচ্ছে এইটাকে এই ডিওয়াই ডিএস কে আমি লিখছি টি dy dx into dx ds, ঠিক আছে? তো লেখা যায় ইকুয়াল টু ওইটা ওই পাশে নিয়ে গেলে ল্যামডা টিজি। আচ্ছা, তোর লক্ষ্য করে দেখ এইটা পেয়েছিস টি dx ds, দিস ইজ কে কনস্ট্যান্ট। তাহলে এইখান থেকে লক্ষ্য করে দেখ এইখানে টি dy ds কে লিখলাম dy dx into dx ds, এই দুটো টি এন্ড dx ds মিলে কে লিখতে পারবো কনস্ট্যান্টটা। তাই যদি লিখি তাহলে দিস ইমপ্লাই এটা লিখবো ডি ডিএস অফ টি, টি ইনটু এটা মানে হচ্ছে কে লিখে দিলাম কে ইনটু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ল্যামডা টি জি। কি বোঝা গেল? ওইটা ওই পাশে নিয়ে চলে যা, আমি ওই পাশে লিখে নিচ্ছি যেটা পেলাম আমি। তার মানে আলটিমেটলি পেলাম ডি ডিএস অফ কে ডিওয়াই ডিএক্স, দিস ইকুয়াল টু ল্যামডা।
এটা বুঝেছিস নিশ্চয়ই। কে এর মান কি বসিয়েছি বলতো, সি ডিএক্স ডিএস বসিয়ে দিয়েছি, কারণ অলরেডি 1 নম্বর ইকুয়েশন থেকে এটা কে কনস্ট্যান্ট পেয়ে গেছে, কে ইজ কনস্ট্যান্ট। আচ্ছা এটাকে লেখা যায় দেখ, ddx অফ কে dy dx ইনটু dx ds is equal to lambda tg। এটা সমান লেখা যায়, দেখ হচ্ছে এটাকে লেখা যায় কে d2y dx2। আচ্ছা dx ds dx ds টাকে যদি ওই পাশে নিয়ে চলে যাস তাহলে এটাকে লিখতে পারবি lambda tg ds dx, lambda tg into dx ds। আচ্ছা lambda tg into dx ds আবার হচ্ছে এইটা আমরা জানি, ওই বল হচ্ছে ওই t dx ds মানে হচ্ছে কে, এটা আমরা জানি এই যে এইখানে। তাহলে এইখান থেকে t এর মান তুই পাবি k into ds dx। t এর মানও যদি এখানে বসাস, this is k into d2y dx2 equal to lambda g, t এর মান যদি k ds dx বসাস তাহলে এইটা dx dx এর হোল স্কয়ার আসবে। কি বোঝা গেল? একবারে করে দিলাম, এখানে একটা ছিল আর t এর মানটাকে এটা বসানোর জন্য dx dx এর হোল স্কয়ার। ঠিক আছে, dx dx এর হোল স্কয়ার কে আবার এটা লেখা যায়, আচ্ছা কে কে কেটে যাচ্ছে বোথ সাইড থেকে, দেখ কে কে কেটে যাচ্ছে, কে কে কেটে গেলে এখানে আছে d2y dx2 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি lambda g, আর এইটা মানে লেখা যায় হচ্ছে 1 প্লাস dy dx এর হোল স্কয়ার। কি লেখা যায় এটা? কারণ হচ্ছে তোরা এটা জানিস হচ্ছে ds স্কয়ার ইকুয়াল টু dx স্কয়ার প্লাস হচ্ছে dy স্কয়ার, অনেক জায়গায় এটা জিনিস অ্যাপ্লাই করা হয়েছে। সেই কার্ভের অঙ্ক করতে গিয়ে বল ইন্টিগ্রাল ক্যালকুলাসে লেন্থ অফ দা আর্ক লেন্থ অনেক জায়গায় অ্যাপ্লাই। ঠিক আছে তো, তাহলে dy dx এর হোল স্কয়ার 1 প্লাস dy dx এর হোল স্কয়ার ইকুয়াল টু, আমি এই জিনিসটা পেলাম। আমি ধরে নিচ্ছি dy dx ইকুয়াল টু p। আমি কি ধরছি, dy dx যদি p ধরিস তাহলে এইটা পেবি হচ্ছে dp dx, এই পাশটা ইকুয়াল টু lambda g ইনটু 1 প্লাস p স্কয়ার। dp dx মানে আমি ধরলাম dy dx মানে p, তাহলে তাই যদি হয় দিস ইমপ্লাই dp বাই 1 প্লাস p স্কয়ার ইকুয়াল টু lambda g। ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেট করে দিলে এটা tan ইনভার্স p আসবে, tan ইনভার্স p ইকুয়াল টু lambda gx, তাই তো, সরি এটা ইনটু dx থাকবে, lambda gx প্লাস একটা কনস্ট্যান্ট হচ্ছে c। ঠিক আছে তো, lambda gx প্লাস একটা কনস্ট্যান্ট হচ্ছে c। এবার c এর মানটা তোকে বার করতে হবে, c এর মানটা তোকে বার করতে হবে। তাহলে স্ট্রিংটা কিছু একটা ফর্মে ঝুলেছিল, যে ফর্মটা আমি ওইটা ধরে নিয়েছি, কোনটা টেনশন অ্যাট এভরি পয়েন্ট, tension at every point is proportional, sorry, mass at every point is proportional to the tension, দেন এরকম ভাবে ধরে নিচ্ছি। এবার সি এর মান কার থেকে বেরোবে, স্ট্রিংটা কেমন ভাবে ঝুলে রয়েছে, তার কি কোথায়, এই সব এর উপর ডিপেন্ড করবে। এখানে দেখ সি এর মান বার করা, সি আগে আরবিট্রারি চুজেন কনস্ট্যান্ট, আরবিট্রারি চুজেন কনস্ট্যান্ট। এই যে স্ট্রিংটা যে ঝুলে রয়েছে তার লোয়েস্ট পয়েন্টটাকে অরিজিন এইটা হিসেবে, and tangent at the origin as x axis and vertical লাইনটা যদি y axis আকারে চুজ করে নিই। The lowest point of the string taken at as origin and vertical tangent at the origin as x-axis and vertical line through O as y-axis। যদি আমি চুজ করে নিই তাহলে when x equal to 0 মানে অরিজিনে x equal to 0 তে dy dx this is কিন্তু 0, কারণ tangent is parallel to x axis ধরেছি, মানে এই tangent বরাবরই x axis ধরেছি, তার মানে at origin dy dx এর মান কত, dy dx টা x axis টা সেম, মানে x axis and tangent সেম ধরেছি, তারপর dy dx মানে p equal to 0। তার মানে এইখানে যদি এটা অ্যাপ্লাই করি, মানে এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, একটা সুন্দর ফর্মে ইকুয়েশনটাকে আনার জন্য। যদি না ধরতি আমি অন্য জায়গায় অরিজিন ধরলাম, ওই স্ট্রিং এখানে ঝুলে আছে, তাহলে অন্যরকম কন্ডিশন আসছে, সেটা অন্য কথা, সি এর মান অন্য আসতো। এখানে একটা সুন্দর ফর্মে ইকুয়েশন আনার জন্য উই কনসিডার দ্য লোয়েস্ট পয়েন্ট অফ দ্য স্ট্রিং অ্যাজ অরিজিন and tangent at the lowest point as x-axis and vertical line through the origin মানে O as y-axis। এরকম চুজ করছি, এরকম চুজ করলে when x equal to dy dx বা p equal to 0
মানে এইরকম when আমি যদি if we consider this, এটা কনসিডার করা আছে x equal to 0 তে তাহলে p equal to 0 হবে, x equal to 0 তে p equal to 0 হয় তাহলে যেখান থেকে পাবি c equal to 0, x equal to 0 তে p equal to 0 হলে c equal to 0, therefore তুই কি পেয়ে যাবি tan inverse p equal to lambda gx, tan inverse p equal to lambda gx। আচ্ছা therefore এখান থেকে p সমান পেয়ে যাবি হচ্ছে tan of lambda gx, p সমান পেয়ে যাবি tan of lambda gx। আমি ধরে নিচ্ছি ওই ল্যামডা একটা কনস্ট্যান্ট, ল্যামডা ছিল দেখো হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, জি হচ্ছে গ্র্যাভিটি, গ্র্যাভিটিও কনস্ট্যান্ট, তাহলে এইটার মান আমি ধরে নিচ্ছি 1/a, whatever the may be we consider this 1/a, এটা কনস্ট্যান্ট তো we can take any number, ঠিক আছে, we consider this 1/, তাহলে therefore p equal to tan of হচ্ছে x/a, আমি এটা পেয়ে যাবো। তাহলে tan of x/a মানে হচ্ছে তুই এটা পেয়ে যাবে হচ্ছে dy equal to tan of x/a dx। নরমালি ইন্টিগ্রেশন করা আছে, এই যে যেগুলো ধরা হলো এগুলো ধরা হলো, যদি না ধরতে তাহলে ল্যামডা জি থাকতো, কি অসুবিধা হতো, কোনো অসুবিধা নেই। we take this constant is lambda is constant, g is constant, we take এটা 1/a, জাস্ট ধরে নিলাম। এখানেও তাই, এই যে চুজ করলাম c এর মানটা 0 বার করলাম, এটা আমি চুজ করেছি, আমি যদি না চুজ করতাম ওটাই থাকতো ওই ফর্মে, তাহলে এটা কি এখান থেকে p ইন টার্ম অফ কনস্ট্যান্ট আসতো, p সমান হচ্ছে tan of lambda gx plus c, ইন্টিগ্রেশন করা যেত, tan of something এর ইন্টিগ্রেশন করা যায়, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে আমি ধরলাম এটা, এবার যদি ইন্টিগ্রেশন করে দিস তাহলে dy তুই পেয়ে গেলি, dy এর মান হচ্ছে tan of হচ্ছে x/a dx, তাহলে ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেট এগেন উই গেট, তাহলে এখানে y পেয়ে যাব। আচ্ছা tan of something, tan of something এর হচ্ছে log of sec x, তাই তো, তাহলে এটা 1/a মানে a log of sec x/a, এটা আসবে প্লাস একটা কনস্ট্যান্ট d বা c ড্যাশ যাই বললাম না, তাই যদি হয় এবার আবার কন্ডিশন অ্যাপ্লাই করে when x equal to 0 y ও 0, x 0 আর y 0 যদি হয় sec 0, sec 0 মানে কত রে, sec 0 মানে হচ্ছে 1, log 1 মানে 0, sec 0 মানে 1, log 1 মানে 0, তাহলে এটা 0, আবার y equal to 0 তার মানে d equal to 0, তাহলে d equal to 0 হলে y equal to a log of sec x/a, a log of sec x/a, this is এই যে কার্টেসিয়ান ইকুয়েশনটা পেলাম, this is the equation of কত, এটা হচ্ছে catenary of uniform, this is the equation of the catenary of uniform state, এটাই তোকে করতে বলেছে, কিছুই নাই। আমি যে ডিডাকশনটা করলাম এই মেন থিওরেম থেকে, মেন থিওরেমে আমার বলাই ছিল কি আছে, মেন থিওরেমে এই দুটো হয়, হোয়াটএভার দ্য আরবিট্রারি ফোর্স মেবি, তার জন্য এই দুটো ইকুয়েশন পাই, এই দুটো ইকুয়েশনে ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথের জন্য আমার m এর মান এটা বসবে, x এর মান 0 বসবে, y এর মান -g বসবে, বসালাম এই দুটো থেকে, দেন সলভ করে একটা কার্টেসিয়ান ইকুয়েশন তৈরি করলাম, দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ দ্য ক্যাটেনারি অফ, দিস ইজ এ কার্ভ y equal to function of x, তাহলে এই x এর ডিফারেন্ট মানের উপর y এর ডিফারেন্ট মান পাবো, তাহলে একটা 2 ডাইমেনশনাল প্লেনে প্লট করলে একটা কার্ভ পাবো, তাহলে যে কার্ভটা পাবো দিস ইজ নোন অ্যাজ দ্য ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ। এরপরে বলেছে অলসো ডিডিউস দ্য, কোশ্চেনেই দেখাচ্ছে ইকুয়েশন অফ কমন ক্যাটেনারি, অলসো ডিডিউস দ্য, তাহলে কমন ক্যাটেনারি ডেফিনিশন জানতে হবে, হোয়াট ইজ কমন ক্যাটেনারি, কমন ক্যাটেনারি কিছুই না, একটা ইউনিফর্ম স্ট্রিং এখানে বলা আছে, হেভি ইউনিফর্ম স্ট্রিং হ্যাংস আন্ডার গ্র্যাভিটি, আর কিছু না, যে ইলেকট্রিক পোস্টের তার, ইউনিফর্ম কেন, তার হচ্ছে প্রতিটা পয়েন্টে মাস কিন্তু সমান, ইউনিফর্ম সমান, কোনো সরু মোটা থাকে না, একটা নির্দিষ্ট দেখবি হচ্ছে রেডিয়াসের তারটা হয়, মানে যে স্ট্রিং এর যে যতটা চওড়া হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ, কোনো জায়গায় মোটা কোনো জায়গায় সরু না, ইলেকট্রিক পোস্টের মধ্যে তার, কেবলের তার যেগুলো ঝুলে রয়েছে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে গেছে, এইগুলো সবই হচ্ছে ক্যাটেনারি অফ ইউনিফর্ম। তোরা যে ইলেকট্রিক পোস্টের তারগুলো দেখিস নরমালি যদি দুই প্রান্তে ঝুলে থাকে বা একটা কেবল লাইন দুটো পোলের মধ্যে ঝুলে রয়েছে, কোনো তার ঝুলে রয়েছে, এগুলো ক্যাটেনারি অফ, এটা হচ্ছে কমন ক্যাটেনারি, কারণ এখানে ইউনিফর্ম লেন্থের স্টার, ইউনিফর্ম মাস রয়েছে প্রতিটা পয়েন্টে, কোনো ইউনিফর্ম বলতে কি, যখনই বলবে ইউনিফর্ম মানে কি, যে কোনো জায়গাকার পার ইউনিট লেন্থে মাস সমান, কোনো জায়গায় মোটা কোনো জায়গায় সরু কোনো জায়গায় মাস বেশি কম এরকম নয়, ইউনিফর্ম লেন্থের স্ট্রিং মানে হচ্ছে প্রতিটা জায়গায় মাস সমান, ইউনিফর্ম স্ট্রিং মানে, তাহলে ইউনিফর্ম স্ট্রিং হ্যাংস আন্ডার গ্র্যাভিটি, আর কিচ্ছু নেই,
ইউনিফর্ম স্ট্রিং হ্যাংস আন্ডার গ্র্যাভিটি। তার মানে এখানে দুটো জিনিস দরকার আছে। ওই যে দুটো ইকুয়েশন অফ মোশন আমি পেয়েছিলাম, কি পেয়েছিলাম, ডিএক্স অফ, ইকুয়েশন অফ মোশন দুটো কি ছিল রে? ইকুয়েশন অফ মোশন দুটো ছিল হচ্ছে ডিডিএস অফ, ডিডিএস অফ হচ্ছে টি ডিএক্স ডিএস, টি ডিএক্স ডিএস প্লাস যে এমএক্স ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে ডিডিএস অফ হচ্ছে টি ডিওয়াই ডিএস ইকুয়াল প্লাস এমওয়াই ইকুয়াল টু 0। এখানে বলেছে হ্যাংস বিটুইন 2 পয়েন্টস, ইউনিফর্ম, মাসের কোনো রিলেশন নেই, তাহলে এম ইজ এম, এম এর সঙ্গে টি এর কোনো রিলেশন নেই, আন্ডার গ্র্যাভিটি ঝুলে রয়েছে। তার মানে আলটিমেটলি কি, এই দুটো ইকুয়েশনে উই কনসিডার এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু মাইনাস জি, এম ইজ এম। জানি না, এম হচ্ছে পার ইউনিট লেন্থে মাস যেরকম বলা ছিল সেটাই। তাহলে এই দুটো কন্ডিশন ধরবো, আর কিচ্ছু না। তাহলে এই দুটো কন্ডিশন ধরলে প্রথমে একই রকম আসবে, ওই প্রথম ইকুয়েশনটাই এক্স ইকুয়াল টু 0 বসাবো, একই কেস। প্রথম ইকুয়েশনটা এক্স ইকুয়াল টু 0 বসালে ডিডিএস অফ টি ডিএক্স ডিএস দিস ইজ 0 পাবো। তাহলে এখান থেকে টি ডিএক্স ডিএস দিস ইজ কনস্ট্যান্ট পাবো। এই কনস্ট্যান্টটা এখানে কি ধরেছি, ল্যামডা ধরেছি, যেটা ধরেছি আমি সেটা এবারেই করছি বুঝতে সুবিধা হওয়ার জন্য। এটা কনস্ট্যান্ট, এটা ল্যামডা সেট আমি ধরে নিলাম, দিস কনস্ট্যান্ট ইজ নাও। আগে যেরকম কে ধরেছিলাম এখানে ল্যামডা ধরলাম, একই ব্যাপার। টি ডিএক্স এখানে কে নেই, কারণ হচ্ছে আগে কে একটা অন্য কনস্ট্যান্ট ছিল, ওই সরি ল্যামডা একটা অন্য কনস্ট্যান্ট, ল্যামডা অন্য কনস্ট্যান্ট কারণ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এখানে এটা টি ডিএক্স ডিএক্স এর মানে ল্যামডা ধরলাম। তাহলে টি ডিএক্স ডিএক্স এর ল্যামডা থাক। আবার এই দ্বিতীয় একই রকম পদ্ধতিতে করা, সলভ একই রকম পদ্ধতিতে। লক্ষ্য করে দেখ, দ্বিতীয় ইকুয়েশনটাকে নে, টি ডিডিএস অফ ওইটাকে লেখ টি ডিওয়াই ডিএক্স ইনটু ডিএক্স ডিএস, একই কাজ করছি। দিস ইজ অ্যাকচুয়ালি ওই দ্বিতীয়টাকে এম, ওয়াই এর মান জি, তাহলে হচ্ছে ইকুয়াল টু এম জি, ওয়াই এর মান মাইনাস জি, ওই পাশে গেলে ওয়াই এর মান এম জি। তাহলে দেখ এখানে আবার হচ্ছে ওই টি ডিএক্স ডিএক্স এর মান ল্যামডা বসাতে পারবো, টি ডিএক্স ডিএক্স এর মান যে ল্যামডা এইখানে বসিয়ে দিতে পারবো। তাহলে দিস ইমপ্লাই ডি ডিএস অফ হচ্ছে টি হচ্ছে এটা ল্যামডা, ল্যামডা ইনটু ডিওয়াই ডিএক্স দিস ইজ অ্যাকচুয়ালি এমজি। ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি এমজি। এটা আমি পেলাম। তুই হচ্ছে এখান থেকে দেখ হচ্ছে আবার ওই ডিডিএস করতে পারবি, ডিডিএক্স করতে পারবি, ডিডিএক্স অফ ল্যামডা ডিওয়াই ডিএক্স ইনটু একই রকম করছি 12 এমজি। এটা মানে দিস ইমপ্লাই ল্যামডা ইনটু ডি2ওয়াই ডিএক্স 2, এটা হয়ে যাবে, এইটা দেখ হচ্ছে ডিএক্স ডিএস টা এটা থেকে যাবে। ঠিক আছে, দিস ইমপ্লাই ডিওয়াই ডি2ওয়াই ডিএক্স 2 দিস ইজ ইকুয়াল টু এমজি বাই ল্যামডা ইনটু এটা আমি ধরছি ডিএস ডিএক্স। আগে যেরকম এখানে একটা অন্য একটা কনস্ট্যান্ট ছিল, দেন হচ্ছে এখানে একটা ডিএক্স ডিএস এর স্কয়ার ছিল, এখানে এম এর মান ইন টার্মস অফ টি বসানোর জন্য, এখানে বসাইনি, এটা এমটা এমই আছে। আচ্ছা, ডিএক্স ডিএস টা তুই লিখতে পারবি, এখানে আমি লিখছি d2y dx2 equal to mg by lambda into root over 1 plus dy dx এর স্কয়ার। এটা আমি দেখতে পারবো। আমি ধরে নিচ্ছি এই mg by lambda equal to 1 by c, m constant, g constant, lambda constant, we consider this is actually 1 by c, ধরে নিলাম। যদি ধরে নিস তাহলে এটা পারবি হচ্ছে d2y dx2 equal to 1 by c over 1 plus y dx এর স্কয়ার। আবার একই কেস, dy dx equal to p ধর, p ধরিস তাহলে এখানে পাবি dp dx equal to 1 by c root over 1 plus p square. This implies dp by root over 1 plus p square equal to dx by c. বুঝেছিস? এখানে এই জিনিসটা পাবি dx by c। ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেট তাহলে আমি ওই পরের পেজে লিখছি। তাহলে তুই পেলি হচ্ছে dp by root over 1 plus p square equal to dx by c। ইন্টিগ্রেট করে দে, ইন্টিগ্রেট করে, এটা ইন্টিগ্রেট করলে কত হবে, হাইপারবোলিকে কর, এটা সাইন হাইপারবোলিক ইনভার্স p equal to x by c প্লাস একটা কনস্ট্যান্ট হচ্ছে তাহলে হচ্ছে c লিখো, যেহেতু লিখেছি অন্য কিছু তাহলে হচ্ছে a লিখতাম।
sin hyperbolic dp by root over 1 plus p square sin hyperbolic p equal to sin hyperbolic x বসিয়ে দে, এই p equal to sin hyperbolic something theta বসিয়ে দে, তাহলে দেখবি হচ্ছে এটা sin hyperbolic inverse ইকুয়াল প্লাস দিস। এইবার দেখ আগে যেরকম, এইবার হচ্ছে ক্যাপিটাল এ কনস্ট্যান্টের মান বার করতে হবে। আগে অঙ্কটা করার সময় আমি কি করেছিলাম, এই লোয়েস্ট পয়েন্টে আমি ধরেছিলাম অরিজিন, আমি বলছি না লোয়েস্ট পয়েন্ট থেকে সি ডেপথে অরিজিন চুজ করলাম, এইটুকু সি। এন্ড এই এর প্যারালালটাই একই কন্ডিশন, জাস্ট একই রকম আগে যেরকম উই চুজ দ্য অরিজিন at the lowest point and tangent at the lowest point as x axis and vertical line y axis। এখানে করলাম কি অরিজিনটা চুজ করছি লোয়েস্ট পয়েন্ট থেকে সি ডেপথে, এবং এবং হচ্ছে কি চুজ করছি, এবং হচ্ছে ওই ওই বরাবর ট্যানজেন্টটাকে মানে হচ্ছে ট্যানজেন্টের প্যারালালটাকে আমি x axis চুজ করছি আর ভার্টিক্যাল লাইনটা y axis। যদি এরকম চুজ করি তাহলে when x equal to 0 y equal to c p equal to 0, কারণ হচ্ছে এই পয়েন্টে ট্যানজেন্টটা প্যারালাল টু x axis একই জিনিস রয়েছে, তাহলে এই কন্ডিশন আমার x equal to 0 তে p equal to 0 y equal to c। আচ্ছা x equal to 0 তে p equal to 0 করিস, তাহলে এখানে যদি বসাস তাহলে দেখবি a equal to 0 পাবি, a equal to 0, কারণ হচ্ছে x এর মান 0 p 0 sin hyperbolic inverse 0 মানে 0, তাহলে এই 0, তাহলে এটা হবে sin hyperbolic inverse p equal to x by c, তাহলে p equal to sin hyperbolic x by c, তাহলে dy equal to sin hyperbolic x by c into dx, আবার ইন্টিগ্রেট করে দে, তো y equal to c cos hyperbolic x by c প্লাস একটা কনস্ট্যান্ট b। এবার পুট করে দিচ্ছি when x equal to 0 তে y equal to c, এটা পাবো। তো when x equal to 0 y equal to c যদি পুট করে তাহলে c equal to c হচ্ছে হচ্ছে cos hyperbolic কত x equal to 0 by c প্লাস b, তার মানে c equal to হচ্ছে cos hyperbolic 0 মানে 1, তাই তো cos hyperbolic sin hyperbolic 0 মানে 0, cos hyperbolic 0 মানে 1, তো c প্লাস b, তার মানে আলটিমেটলি b ইকুয়াল টু। এই কেন এবার অরিজিনটা এইখানে মানে হচ্ছে এই লোয়েস্ট পয়েন্ট এইটাতে অরিজিন আর এই পয়েন্টটা 0, c ধরেছি, বোঝা গেল, কারণ যাতে বিটাও 0 আসে, যদি ওটা না ধরতাম আমার বিটা 0 আসতো না, বিটা একটা মান পেতাম, বি এর মান c পেয়ে যেতাম, বি এর মান সরি মাইনাস c পেতাম। এ বুঝতে পারছিস কি বলতে চাইছি? এই যে এখানে চুজ করা হচ্ছে না পরে অরিজিন গুলো, সাজ দ্যাট ওই কনস্ট্যান্ট গুলো 0 হয়, আর কোনো কারণ নেই, উই চুজ অরিজিন, ওখানে এখন চুজই করার কথাই বলছি। তাহলে লক্ষ্য করে দেখ, তাহলে এইটা যদি আমি পাই b ইকুয়াল টু 0 হয় তাহলে y ইকুয়াল টু c cos hyperbolic x by c। আচ্ছা নিশ্চয়ই cos hyperbolic 0 মানে 1 তোরা জানিস, cos hyperbolic theta মানে e to the power theta plus e to the power minus theta by 2, sin hyperbolic theta e to the power theta minus e to the power minus theta by 2, এই থিটার মান 0 বসা, দেখ বুঝতে পারবি, দেখ 1 আসে, cos hyperbolic 0 মানে 1, 1 plus 1 by 2 মানে 1, sin hyperbolic 0 1 minus 1 by 2 মানে 0, নিশ্চয়ই জানিস এগুলো। তাহলে এইটা পেলাম, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ কমন ক্যাটেনারি। তোরা দেখবি ক্যাটেনারির ইকুয়েশন এটা করেছিস, ক্যাটেনারি ইকুয়েশন অফ দ্য ক্যাটেনারি ইকুয়েশন না নিশ্চয়ই নাম শুনেছিস কোথাও না কোথাও ক্যালকুলাসে পড়তে গিয়ে। ক্যাটেনারির ইকুয়েশন এটা y equal to c cos hyperbolic x by c, আর সিটা কোনটা, সিটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট থেকে ইলেকট্রিক পোস্টে মাঠে বড় বড় যেসব তারগুলো জুড়ে থাকে, যেমন হচ্ছে যেগুলো লাইন সাপ্লাই যায় পাওয়ার স্টেশন থেকে, বড় বড় যে বড় বড় টাওয়ার 500 মিটার 400 মিটার দূরে যে টাওয়ার গুলো থাকে, এই টাওয়ার গুলো অ্যাকচুয়ালি কমন ক্যাটেনারি ফর্ম করে। এই কমন ক্যাটেনারি দেখবি হচ্ছে তোরা দূর থেকে লক্ষ্য করবি যে একটা লোয়েস্ট পয়েন্ট থাকে, আবার উঠে যায় তারটা, ওই লোয়েস্ট পয়েন্ট থেকে ওই যে ইয়ের থেকে ওখানে সি কোনটা হবে বলতো, সি হবে ওই যে লোয়েস্ট পয়েন্ট বরাবর নিচে যদি নেমে যাস ওই লোয়েস্ট পয়েন্টের ডিসটেন্স ফ্রম দা ওই গ্রাউন্ড থেকে, ওইটা হবে সি, এন্ড ওটাই অরিজিন হিসেবে ট্রিট করা হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? কমন ক্যাটেনারিটা বুঝতে পারছিস? কমন ক্যাটেনারিটা একদম একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ সেটা অন্য কথা, কিন্তু কমন ক্যাটেনারি হচ্ছে এইটাই, এটি ইলেকট্রিক পোস্টে তার ঝুলে রয়েছে, এটা হচ্ছে কমন ক্যাটেনারি। এই বোঝা গেছে? ইকুয়েশন গুলো দেখ সলভ করা খুব কঠিন কাজ নয়, কিছু ইন্টিগ্রেশন করা করতে হচ্ছে একটু, বাট ওই মেইন ইকুয়েশন যেটা আমি পেলাম এই যে এই দুটো ইকুয়েশনে 1 আর 2 সেখানে বিভিন্ন মান বসিয়ে বসিয়ে আমার সলভ করা। বোঝা গেল ব্যাপারটা?
কি রে? Yes, sir. এরপরে দেখ, এরপরে আর একটা থিওরি আছে, এখানেই করে দেওয়া আছে, সেরকম স্টেটমেন্টও লেখা রয়েছে। তারপরে আমি বলছি ওই পরের থিওরিতে দেখ। পরের থিওরিতে বলছে এ হেভি ইউনিফর্ম inextensible flexible string hangs freely under the action of gravity with its ends attached to two fixed points on same horizontal line. আগের গুলো কিন্তু একবারও বলা ছিল না দুটো তার সেম হরাইজন্টাল লাইনের মধ্যে আছে, সেম হরাইজন্টাল পয়েন্ট থেকে ঝুলে আছে। ইলেকট্রিক পোস্ট গুলো সাধারণত সেম হাইটে দুটো পয়েন্ট থেকে তার ঝুলে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা না হলেও হবে। একটা হাইট শর্ট, একটা পোস্টের হাইট ছোট আর একটা পোস্টের হাইট বড়, তাও যদি ঝুলে থাকে দিস ইজ অলসো দ্য ক্যাটেনারি, ওই ফর্মে থাকলে হবে। কিন্তু এখন যেটা বলছে এই থিওরিটায়, এটা বলেছে দুটো সেম হাইট থেকে ঝুলে রয়েছে। পরে এ হেভি ইউনিফর্ম ইনএক্সটেন্সিবল ফ্লেক্সিবল স্ট্রিং। ইনএক্সটেন্সিবল মানে যেটা এক্সটেন্ড হয় না, নন ইলাস্টিক স্ট্রিং এগুলো। ইনএক্সটেন্সিবল মানে স্ট্রেচ হয় না, টানলে বেড়ে যাবে না, এরকম টাইপ ইনএক্সটেন্সিবল, এক্সটেনশন যার হয় না। ফ্লেক্সিবল স্ট্রিং হ্যাংস ফ্রিলি আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি, ঠিক আছে, গ্র্যাভিটির আন্ডারে ঝুলে রয়েছে, উইথ ইটস এন্ডস অ্যাটাচ টু দ্য টু ফিক্সড পয়েন্ট, যার এন্ড দুটো ফিক্সড পয়েন্টে অ্যাটাচ করা আছে, ঠিক আছে। এবং হচ্ছে দুটো ফিক্সড পয়েন্টটা কোথায়? অন এ সেম হরাইজন্টাল লাইন, মানে দুটো সেম ইলেকট্রিক পোস্টের মতো ব্যাপারটা, ঠিক আছে। ইফ এক্স বি দ্য হরাইজন্টাল ডিস্টেন্স অফ এ পয়েন্ট পি অফ দ্য স্ট্রিং ফ্রম দ্য ভার্টিক্যাল লাইন থ্রু দ্য লোয়েস্ট পয়েন্ট সি, ঠিক আছে। এক্সটা যেটা বলা হচ্ছে ওই যে হরাইজন্টাল ডিস্টেন্স, কোন একটা পয়েন্ট যদি পি অন দ্য স্ট্রিং ধরিস, তাহলে পি পয়েন্টের হরাইজন্টাল ডিস্টেন্স ফ্রম দ্য লোয়েস্ট পয়েন্ট, মানে স্ট্রিং যদি ঝুলে থাকে তার যে লোয়েস্ট পয়েন্ট থেকে তার হরাইজন্টাল ডিস্টেন্স, ঠিক আছে, এটা বলা আছে। and s be the length of the arc cp, ঠিক আছে, of the string. Find the relation between s and x, মানে s and x এর মধ্যে রিলেশন বার করতে বলেছি। Given that the tension of the string at the lowest point is equal to the weight of the length of কি বলে weight of the length a of the string, মানে লোয়েস্ট পয়েন্টের টেনশনটা a লেন্থের স্ট্রিং এর ওয়েটের সমান। আমি আস্তে আস্তে ছবি আঁকি, আস্তে আস্তে এক্সপ্লেন করি, দেখ বুঝতে পারি। দুটো হরাইজন্টাল লাইনের মধ্যে তোর হচ্ছে এটা বলা আছে, বুঝেছিস? দুটো হরাইজন্টাল লাইনের মধ্যে তোর হচ্ছে স্ট্রিংটা গিভেন আছে বলেছে, দুটো সেম হরাইজন্টাল পয়েন্ট থেকে স্ট্রিংটা ঝুলে রয়েছে বলে রয়েছে। তার মানে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এইরকম, এই একটা পয়েন্ট সেম হরাইজন্টাল পয়েন্ট, তাহলে এইখান থেকে স্ট্রিংটা এরকম ভাবে রয়েছে, এই সেম হরাইজন্টাল, ঠিক আছে। এই দুটো পয়েন্ট যদি আমি এ বি নাম দিই, দিস পয়েন্ট ইজ এ, দিস পয়েন্ট ইজ বি, তাহলে এ বিটা হচ্ছে সেম হরাইজন্টালে অবস্থিত, একই হরাইজন্টাল প্লেনে অবস্থিত। সি ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট বলে দিয়েছে, লোয়েস্ট পয়েন্ট অফ দ্য স্ট্রিং ইজ সি, কোশ্চেনে বলা আছে। এন্ড পি একটা আরবিট্রারি পয়েন্ট অন দ্য স্ট্রিং, দ্যাট দিস পয়েন্ট ইজ পি। তাই যদি হয় তাহলে এই সিপি রং, এটা সি এটা পি, ঠিক আছে। এই সিপি পি পি এইখান থেকে একটা ভার্টিক্যাল লাইন আমি টানছি সি পয়েন্ট দিয়ে, দিস ইজ ভার্টিক্যাল, ঠিক আছে। সি এই যে পি পয়েন্টের যে হরাইজন্টাল ডিস্টেন্স, মানে আমি যদি এই সি, এটা সি পয়েন্টের কথা হয়, দিস ইজ সি পয়েন্ট, এটা পি পয়েন্ট, তাহলে এই পি পয়েন্ট ইজ দিস, এই পি পয়েন্টের যে এই যে হরাইজন্টাল ডিস্টেন্স মানে এইখান থেকে এই যে এই দূরত্বটা হচ্ছে এক্স। সিপি নয়, সিপি হচ্ছে তো আর্ক, সিপিটা তো আর্ক, এটা যদি এস ধরে নিই সেটা অন্য কথা, কিন্তু সিপি নয়, এই যে
এখানে বলা আছে দেখ ওই যে x বলে if x be the horizontal distance of the point P of the string from the vertical line to the lowest point C, lowest point টা C, vertical line থেকে horizontal distance মানে এই CP টা হচ্ছে এই P এর horizontal distance, মানে এখানে যদি একটা নাম দিতাম তাহলে যেটা আমি পেতাম সেইটুকু হচ্ছে x। বা আমি যদি কনসিডার করি যে হচ্ছে এই P পয়েন্টটার P পয়েন্টের কোঅর্ডিনেট এটা যদি x অ্যাক্সিস, এখানে যদি এখন এটা এই একটা নির্দিষ্ট ডেপথে আমি যদি x অ্যাক্সিস ধরি, সেটা কত ডেপথে ধরছি পরে আসছি, তাহলে এর যে P পয়েন্টের x কোঅর্ডিনেট হবে x, এটাই হবে যে কোশ্চেনে যা বলা আছে, ঠিক আছে? তো এই আকারে বলা আছে। এবার বলা আছে লোয়েস্ট পয়েন্টে যে টেনশনটা সেটা a লেন্থের স্ট্রিং এর ওয়েটের সমান। আমি লোয়েস্ট পয়েন্টে টেনশনটা যদি T0 বলি, এবার যদি পার ইউনিট লেন্থে হচ্ছে ওয়েটটা W ধরে নিই, তাহলে AW হবে। ইফ W বি দা ওয়েট পার ইউনিট লেন্থ দেন হচ্ছে ওই T0 মানে লোয়েস্ট পয়েন্টে টেনশনটা হচ্ছে AW হবে, এটা বলা আছে। তাহলে কি বলেছে, তাহলে এই এত সব বলা আছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এস বলা আছে এই সিপির দৈর্ঘ্যটা, এই যে ধরেছি সিপির আর্কটা, এই যে সিপি আর্কের দৈর্ঘ্যটা এস, এন্ড এক্স টা হচ্ছে কি এই আর্ক বরাবর না, এইখান থেকে হরাইজন্টাল লাইন টানলে যেটুকু যে প্রজেকশনটা পাবো, এই সিপির প্রজেকশন অন হরাইজন্টাল লাইন ইজ এক্স, এই বলা আছে। তাহলে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এক্স এন্ড এস, এক্স এন্ড এস এর মধ্যে তোকে রিলেশনটা বার করতে হবে, এই হচ্ছে কাজ। আচ্ছা আমি কনসিডার করছি পি, দেখ এই যে যেহেতু এইরকম ভাবে ইউনিফর্মলি ঝুলে রয়েছে টোটাল স্ট্রিংটা এবং সেম ভার্টিক্যাল হরাইজন্টাল লাইন থেকে, দেওয়ার পরে এ থেকে সি এর মধ্যে স্ট্রিং যেরকম শেপ ফর্ম করবে সি থেকে বি এর মধ্যে স্ট্রিং সেরকম শেপই ফর্ম করবে, আর কিচ্ছু যেহেতু বলা নেই, যেহেতু অনলি স্ট্রিংটা ঝুলে রয়েছে এরকম ভাবে সেম শেপ ফর্ম করবে এবং সেম কিন্তু যদি এটা যদি সেম ভার্টিক্যাল লাইন সেম হরাইজন্টাল লাইনে না থাকতো, একটা পয়েন্ট এখানে আর একটা পয়েন্ট এখানে আর একটা পয়েন্ট এই ওপরে, তাহলে কিন্তু এই লোয়েস্ট পয়েন্ট থেকে এদিকে যা ওদিকে তা হতো না, এরকম হতো না, যেহেতু সেম দেওয়ার পরে এই জিনিসটা আসবে। তাহলে মেন ব্যাপার হচ্ছে দুটো সেম হরাইজন্টাল লাইনে যেহেতু ঝুলে রয়েছে, তাহলে আমার এই ছবিটা আঁকতে গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে, এই রকম ঘটনা ঘটবে। এই ভার্টিক্যাল লাইন এই পয়েন্ট আছে পি, ঠিক আছে? দেখ এই পয়েন্ট আছে পি, হ্যাঁ এই যে আর্ক, তাহলে এই আমি যদি টোটাল অংশটা না বিচার করে আমি একদিককার আমি ইকুইলিব্রিয়াম কনসিডার করছি, উই কনসিডার দ্য ইকুইলিব্রিয়াম, একটা সাইডের ইকুইলিব্রিয়াম আমি কনসিডার, টোটাল স্ট্রিংটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। হ্যাঁ এই ভার্টিক্যাল লাইনটা ওয়াই অ্যাক্সিস ধরছি, হ্যাঁ ভার্টিক্যাল লাইনটা ওয়াই অ্যাক্সিস ধরছি এবং এক্স অ্যাক্সিস আমি যেটা ধরছি সেটা হচ্ছে অ্যাট এ ডেপথ এ, এই ডেপথটা আমি ধরে নিচ্ছি এ ডেপথে এক্স অ্যাক্সিস, বুঝলি তো? এই যে বললাম না এইটা একটা নির্দিষ্ট ডেপথ ধরেছি এবং কমন ক্যাটাগরি করতে গিয়ে একটা ডেপথ সি করলাম না, এটা এ ডেপথে আমি এক্স অ্যাক্সিস ধরে নিচ্ছি সি পয়েন্টে, এটা সি পয়েন্ট এটা পি পয়েন্ট, পি পয়েন্টে একটা টেনশন থাকবে, সেই পি পয়েন্টে আমি সিপি অংশটা এই সিপি যে আর্ক তার আমি ইকুইলিব্রিয়াম আমি কনসিডার করি, ঠিক আছে? সিপির দৈর্ঘ্য এস, আমি হচ্ছে সিপি আর্কের পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি যদি এখন এক্স অ্যাক্সিস ধরি, এটা যদি ওয়াই অ্যাক্সিস ধরে নিই, তাহলে হচ্ছে পি পয়েন্টের এই কোঅর্ডিনেটটা তখন এক্স কমা ওয়াই আমি ধরতে পারবো, কারণ তার হরাইজন্টাল ডিসটেন্সটা এক্স বলা আছে আর এই হাইটটা ওয়াই আমি ধরে নিলাম, তাহলে আমি এইটা আমি ধরতে পারবো। আচ্ছা এইবার দেখ এই সিপি অংশটার আমি সিপি অংশটার আমি হচ্ছে ইয়ে কনসিডার করছি, তাহলে সিপি অংশটার ইকুইলিব্রিয়াম যদি আমি কনসিডার করি, তাহলে দেখ এই পি তে টেনশন অ্যাক্ট করবে এইদিকে টি, এই অ্যাঙ্গেলটা আমি সাই ধরে নিই, তাহলে টি এর মান আমি ইন টার্মস অফ সাই আমি পেয়ে যাব, সেটা পরে আসছি। টি জিরোটা এই যে লোয়েস্ট পয়েন্টে টেনশনটা সেটা এইদিকে অ্যাক্ট করবে, আমি সিপি অংশটা টি জিরো সেটা বলা আছে এ ডব্লিউ, আমার ধরা আছে ডব্লিউ পার ইউনিট লেন্থে মাস, আমি তাহলে হচ্ছে ওই এ লেন্থের বলা ছিল টি লোয়েস্ট পয়েন্টে টেনশনটা এ লেন্থের ওয়েটের সঙ্গে স্ট্রিং এর ওয়েটের সঙ্গে সমান, তাহলে এই জিনিসগুলো আছে। এবার দেখ নাও দ্য পোর্শন অফ দ্য স্ট্রিং সিপি ইজ ইকুইলিব্রিয়াম, এই অংশটি ইকুইলিব্রিয়ামে থাকবে আন্ডার সার্টেন ফোর্সেস, সে ফোর্স গুলো কি, একটা ফোর্স হচ্ছে এক নম্বর হচ্ছে দ্য টেনশন টি অ্যাক্টিং at P along
অ্যালং দিস লাইন, ওই কোন বরাবর, এটা যদি নাম দিয়ে দিই, এটা যদি এল নাম দিয়ে দিই, অ্যালং পিএল, ঠিক আছে তো, পিএল, অ্যালং পিএল ওই দিকে, বা এখানে ছবিতে এইটা নাম দিয়েছি, এটা পি দিয়েছি, তাহলে এটা হবে এল, এলপি হবে, এলপি বরাবর অ্যাক্ট করছে, টেনশন অ্যাট পিটা এলপি বরাবর অ্যাক্ট করছে। আর 2 নম্বর হচ্ছে টি জিরো মানে টেনশন, সেটা মানে এ ডব্লিউ অ্যাট সি, অ্যালার্মটা কি আছে, অ্যালার্মটা হচ্ছে এই ডিরেকশনে, এই অপোজিট ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, এটা অ্যাক্ট করছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস বাট এর ডিরেকশন ইজ অপোজিট। আচ্ছা, আর একটা কি আছে, এই যে স্ট্রিং এর তো একটা ওয়েট রয়েছে, পার ইউনিট লেন্থে ওয়েট হচ্ছে ডব্লিউ, তাহলে সিপি যে অংশটা, সিপি যে আর তার ওয়েটটা কত, ওয়েট অফ দ্য স্ট্রিং কত রে, এটা হচ্ছে এস ইন্টু এস ইন্টু ডব্লিউ, পার ইউনিট লেন্থে যদি ডব্লিউ হয় তাহলে হচ্ছে এস সিপির দৈর্ঘ্য যেটা, তাহলে তার ওয়েটটা কত, তার হয়েছে এটা, তাহলে এর একটা, তাহলে তাহলে কি আছে একটা, এইটা এই বরাবর টেনশন, এই বরাবর টেনশন এটা, আর এই বরাবর একটা ওয়েট অ্যাক্ট করবে, এটা হচ্ছে এ ডব্লিউ, ওয়েট অফ দ্য স্ট্রিং অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। এবার যদি এইবার দেখ, তাহলে কি দুটো টেনশন রয়েছে, একটা টি জিরো parallel to x axis along the direction of opposite direction of x, tension at p along lp, and the weight of the string cp vertically downwards, and these three forces must coincide, এই তিনটে ফোর্স মাস্ট কোইনসাইড করবে ফর ইকুইলিব্রিয়াম। কি ডাউনলোড যেটা কাজ করবো ওটা এসডব্লিউ হবে না? আমি কি লিখলাম, ও এস ডব্লিউ হবে, স্ট্রিং এর লেন্থ এস, তাই না, এস ডব্লিউ হবে, সিপির দৈর্ঘ্য, ও এস ডব্লিউ তো লিখেছি এখানে, এস ডব্লিউ তো এইখানে লিখেছিলাম, আচ্ছা এই এস ডব্লিউ লিখলাম, এস ডব্লিউ হবে ডাউনওয়ার্ড যে ফোর্স, ওয়েট অফ দ্য স্ট্রিং, সেটা হচ্ছে স্ট্রিং এর লেন্থ ইনটু ডব্লিউ, এস ডব্লিউ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে। এবার দেখ, ফর দ্য ইকুইলিব্রিয়াম, সিপি অংশটা টোটাল স্ট্রিংটা ইকুইলিব্রিয়াম রয়েছে, কিন্তু দ্য পোরশন অফ দ্য স্ট্রিং ইকুইলিব্রিয়াম, তাহলে সিপি অংশটা ইকুইলিব্রিয়ামে থাকবে ইফ দিস থ্রি ফোর্সেস কোইনসাইড, কোইনসাইড না করলে কখনোই, ধর এই দিকে একটা, ভেবে দেখ, এই দিকে একটা ফোর্স আছে, সরি এই দিকে একটা ফোর্স আছে, এই দিকে একটা ফোর্স আছে, একটা ফোর্স আছে এই দিকে, এটা টি জিরো, একটা ফোর্স আছে এই দিকে, দিস ইজ টি, আর একটা ফোর্স যদি এই কোইনসাইড করে, তার মানে কি এই মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মানে এই বরাবর অ্যাক্ট করছে, কোইনসাইড করছে। যদি কোইনসাইড না করে তাহলে একটা ফোর্স থাকবে এই দিকে, একটা ফোর্স থাকবে এই দিকে, আর একটা ফোর্স কোইনসাইড করলে না, সে এই দিকে অ্যাক্ট করলে। তাহলে লক্ষ্য করে দেখ, এইখানে একটা ছোট ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এই ছোট ট্রায়াঙ্গেলটাকে আমি একটু বড় করে নিচ্ছি, হ্যাঁ ছোট ট্রায়াঙ্গেলটাকে আমি বড় করে নিচ্ছি, এই বড় ট্রায়াঙ্গেল করলে এই বড় ট্রায়াঙ্গেলের একটা এই বাহুতে ফোর্স, একটা এই বাহুতে ফোর্স, একটা এই বাহুতে ফোর্স, লক্ষ্য করে দেখ একই সেম ডিরেকশনে তিনটে ফোর্স, তাহলে কি হবে, এটা রোটেট করে যাবে না, যদি ওই তিনটে যেভাবে ফোর্স গুলো রয়েছে, টি জিরো এই দিকে, টি ওই দিকে, আর টি জিরো হরাইজন্টাল এক্স অ্যাক্সিস এর দিকে, টি হচ্ছে ওই অ্যাঙ্গেল বরাবর এলপি বরাবর, এন্ড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হচ্ছে এই ফোর্স, এই তিনটে ফোর্স যদি এক পয়েন্ট দিয়ে না যায় তাহলে তো এরকম হতে পারে, দেখ এক পয়েন্ট দিয়ে গেল মানে ছবিটা এরকম হতে পারে, এইটা মানে কি এই দিকে একটা ফোর্স মানে এই বাহুতে ফোর্স, এই দিকে একটা ফোর্স মানে এই বাহুতে ফোর্স, এই দিকে একটা, তাহলে এই লক্ষ্য করে দেখ, এইটা যদি বড়, একটু বড় করেই আঁকি না, তাতে অসুবিধা নেই, এই বরাবর হচ্ছে টি জিরো, এই বরাবর হচ্ছে, এই বরাবর হচ্ছে টি, আর এই বরাবর ধর হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তার মানে কি এই বরাবর টি জিরো মানে এই বরাবর টি জিরো, টি মানে এই বরাবর, আর হচ্ছে ওয়েট, তাহলে এই তিনটে ফোর্স দেখ একই ডিরেকশন অ্যাক্ট করছে, একটা নির্দিষ্ট ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাক্ট করছে, তাহলে কি হয়ে যাবে, তিনটে ফোর্স যদি একই, তাহলে এটা কি, এটা রোটেশন ফর্ম করে যাবে, তাহলে স্প্রিংটা রোটেট করতে ওইভাবে সম্ভব নাকি, একটা স্ট্রিং দুটো হ্যান্ড বিটুইন টু পয়েন্ট কি করে ওই জায়গাটা পেঁচিয়ে যাবে বলতো, এটা তো সম্ভব নয়, কি বুঝেছিস ব্যাপারটা? তাহলে দেয়ারফর ফর দ্য ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে ওই তিনটে ফোর্সেস, টেনশন টি at p along lp, tension t0 at c along the negative direction of x axis, and the weight sw acting vertically downward must coincide করবে, মিট একটা পয়েন্টে মিট করবে, এবং এই পার্টটা তোর ইকুইলিব্রিয়ামে রয়েছে, টোটাল পোরশনটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, টোটাল পোরশনটা ইকুইলিব্রিয়ামে থাকার জন্য টোটাল পার্ট গুলো আমরা রিজলভ করে নিই, অ্যালং এক্স অ্যাক্সিস টোটাল পার্ট 0, অ্যালং ওয়াই অ্যাক্সিস টোটাল পার্ট 0,
আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর টোটাল পার্ট এবার আসি। ইফ দিস অ্যাঙ্গেল ইজ সাই, ইফ দিস অ্যাঙ্গেল ইজ সাই, এই যে অ্যাঙ্গেলটা সাই আমি ধরে নিয়েছি, সাই যদি অ্যাঙ্গেল করে তাহলে টি ফোর্সের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হচ্ছে টি কস সাই এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে টি সাইন সাই। ঠিক আছে, টি জিরো ফোর্সের এক্স অ্যাক্সিস বরাবর, আমি কম্পোনেন্ট গুলো ভাবছি, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। টি জিরো ফোর্সের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত হবে? এক্স অ্যাক্সিস বরাবর মাইনাস এ ডব্লিউ, এক্স অ্যাক্সিস বরাবর যদি ভাবছি তাহলে নেগেটিভ ডিরেকশন হয়ে যাবে, আর এটা হয়ে যাবে জিরো, নেই ওয়াই অ্যাক্সিস বরাবর, কারণ টি জিরোটা হচ্ছে একদম প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এন্ড হচ্ছে যেটা ইয়েটা ওই আরেকটা যেটা হচ্ছে সেই ফোর্সটা সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মাইনাস এস ডব্লিউ, এটা জিরো। তৃতীয় ফোর্সটা যেটা যেটা ওয়েট অফ দ্য স্ট্রিং, কারণ হচ্ছে হরাইজন্টাল নেই, সেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে এই তিনটে ফোর্স মিলে সব ইকুইলিব্রিয়ামে থাকবে, তার মানে টি কস সাই মাইনাস এ ডব্লিউ দিস ইজ জিরো হবে, এন্ড টি সাইন সাই মাইনাস এস ডব্লিউ দিস ইজ জিরো হবে। বুঝলি কিনা বল? এই দুটো ইকুয়েশন পাবো। টি কস সাই, ওকে দেখ ইয়েতে কপিটাই দেখ লেখা আছে টি কস সাই মাইনাস টি জিরো ইকুয়াল টু জিরো হবে, টি সাইন সাই মাইনাস এস ডব্লিউ ইকুয়াল টু জিরো হবে। আবার হচ্ছে টি জিরো মানেই তো হচ্ছে এ ডব্লিউ, টি জিরো মানে তো এডব্লিউ, তাহলে টি কস সাই মাইনাস এডব্লিউ জিরো আর টি সাইন সাই মাইনাস এসডব্লিউ জিরো, তাহলে দুটো ইকুয়েশন পাবো এখান থেকে, টি কস সাই ইকুয়াল টু এডব্লিউ এন্ড টি সাইন সাই ইকুয়াল টু এসডব্লিউ। এই দুটো ভাগ করে দে, ভাগ করে দে, ভাগ করে দিলে তাহলে দেখ ট্যান সাই এই পাশটা যদি এইটা বাই এটা, এটা 2, এটা 1 দিস, তাহলে 2 বাই 1 যদি করিস 2 বাই 1 কি করিস, তাহলে ট্যান সাই ইকুয়াল টু এস বাই এ, ট্যান সাই তুই পেয়ে যাচ্ছিস, ট্যান সাই তুই পেয়ে যাচ্ছিস এস বাই এ, তাহলে এস ইকুয়াল টু এ ট্যান সাই। আচ্ছা এই যে ইকুয়েশনটা পেলি, দিস ইজ অলসো অ্যান ইকুয়েশন, দিস ইকুয়েশন এটাকে কি ইকুয়েশন বলে রে? এস ইকুয়াল টু এ ট্যান সাই, এস ইকুয়াল টু এ ট্যান সাই কি ইকুয়েশন? এই ইকুয়েশন দেখেছিস কোথাও? ইন্ট্রিনসিক ইকুয়েশন নাম শুনেছিস? ইন্ট্রিনসিক ইকুয়েশন নাম শুনেছিস কেউ? Yes. হ্যাঁ, এস এন্ড সাই এর মধ্যে যে রিলেশন, দিস ইজ নোন অ্যাজ দ্য ইন্ট্রিনসিক ইকুয়েশন, দিস ইজ দ্য ইন্ট্রিনসিক ইকুয়েশন অফ এ ক্যাটেনারি। বই খুলে দেখিস ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ক্যাটেনারি, দেখবি ইন্ট্রিনসিক ইকুয়েশন এটা হয়। এখানেও তো দেখ আন্ডার গ্র্যাভিটি ঝুলে রেখেছিল, আর কিছু নেই এখানে, ওই জেনারেল ইকুয়েশন থেকে করছি না, এটা ইন্ডিভিজুয়ালি করছি যেভাবে বলা, যে এখানে বলা আছে কিভাবে কি আছে, ঠিক আছে, একদম ইন্ডিভিজুয়ালি ইকুয়েশন গুলো ডিডিউস করা হয়েছে, বুঝা গেল? দিস ইজ দ্য ইন্ট্রিনসিক ইকুয়েশন অফ এ ক্যাটেনারি। তাহলে এইটা হলো tan psi ইকুয়াল টু s বাই a বা s ইকুয়াল টু a tan psi। তোকে কোশ্চেনে বলেছিল x এন্ড s এর মধ্যে রিলেশন বার করতে, তাহলে এখানে psi রাখলে হবে না, tan psi মানে আবার dy dx, tan psi মানে তাহলে এখান থেকে পাবি s ইকুয়াল টু a dy dx, আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দে, এটা ds dx ইকুয়াল টু a d2y dx2, এইটা মানে আবার লেখা যায় রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার, ডিএক্স ডিএক্স মানে দিস ইজ ইকুয়াল টু a d2y dx2। এই ডিওয়াই ডিএক্স এটা মানে p বসিয়ে দে, p যদি বসিয়ে দিস দিস ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস p স্কয়ার ইকুয়াল টু a dp dx। দেখেছেন আগের ফর্মেটটাই চলে এসেছে, কমন ক্যাটেনারি ফর্মটা চলে এসেছে, কমন ক্যাটেনারির দিকে তাকা, এই যে দিস ইজ দ্য কমন ক্যাটেনারি, এই যে dp dx equal to 1 by c root over this, 1 by c ছিল, এখানে কি অন্য কিছু আছে, এখানে a আছে, কি এসেছে এইটা, তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করা যাবে, এখান থেকে ইন্টিগ্রেশন করলে তুই এটা করতে পারবি, তাহলে হচ্ছে দেখে dp বাই রুট ওভার একই জিনিস 1 প্লাস p স্কয়ার ইকুয়াল টু dx বাই a, আগে ছিল dp বাই রুট ওভার 1 প্লাস p স্কয়ার ইকুয়াল টু dx বাই c, এখানে এই জিনিসটা এসেছে, তাহলে দুটোই একই, তাহলে এখান থেকে আবার ইন্টিগ্রেশন করব, তাই তো, এখান থেকে আবার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে আবার ইন টার্মস অফ এখানে dy, এখানে এটা চলে আসবে যে sin ইনভার্স p, sin ইনভার্স p দিস ইজ ইকুয়াল টু যে x বাই c প্লাস একটা কনস্ট্যান্ট ধর হচ্ছে c ড্যাশ,
ওই একই hyperbole। কন্ডিশনটা, হ্যাঁ, x বাই a হবে, x বাই a প্লাস c ড্যাশ। এবার কন্ডিশনটা কি ধরবো বলতো, এই যে ওই c ড্যাশটাকে কনস্ট্যান্টটাকে জিরো করার জন্য ওই এই কন্ডিশনটাই ধরবো। এই যে a ডেপথে, যেহেতু এখানে a দিয়ে আছে, এই যে a দিয়ে আছে, আমি যে কেন যে a ডেপথে এখানে ধরলাম, এই ডেপথে a কেন ধরলাম অরিজিনটা, সেটা বুঝেছিস? এই c ড্যাশটাকে at a depth a মানে ভার্টেক্স থেকে আমি x অ্যাক্সিস প্যারালাল টু দ্য ট্যানজেন্ট ধরলাম at c পয়েন্টে, এন্ড হচ্ছে y অ্যাক্সিস ভার্টিক্যাল লাইন ধরলাম। তাহলে সেইখান থেকে যদি আমি সব করি, তাহলে তুই এইখান থেকে দেখবি হচ্ছে আমি একই কন্ডিশন x ইকাল টু 0 তে y ইকাল টু a আর p ইকাল টু 0 করবো, আগে যেরকম এটা c করেছিলাম y ইকাল। তাই যদি করিস তাহলে এখান থেকে c ড্যাশ সমান 0 পাবি, c ড্যাশ সমান 0 করলে p ইকাল টু sin হাইপারবোলিক x বাই a পাবি। p যেহেতু sin হাইপারবোলিক x বাই a, তাহলে এখান থেকে আবার dy dx, তাহলে y তুই একই রকম ভাবে করবি, আমি আর করছি না, দিয়ে একই কন্ডিশন করবি, দেখবি হচ্ছে y ইকাল টু a cos হাইপারবোলিক x বাই a, এই সেম ইকুয়েশনটা পাবি। আগে যেটা পেয়েছিলি y ইকাল টু c cos হাইপারবোলিক x বাই c, সেম ইকুয়েশনটা পাবি এক্ষেত্রেও। এক্ষেত্রেও সি এর জায়গায় এ এসছে, আমি বললাম না ওই অংশটুকু ইন্টিগ্রেশনের পার্থক্য একদম সেম হবে, সেম সেম কন্ডিশন সেম ব্যাপার। কোশ্চেনে এটা ছিল না, কোশ্চেনে ছিল হচ্ছে তোর বলেছিল কার আর কার মধ্যে রিলেশন বার করতে। হ্যাঁ, আমি এগুলো ইচ্ছা করে করলাম, আমি এগুলো না করেও সরাসরি এক্স এন্ড এস এর মধ্যে রিলেশন বার করে ফেলতাম, সেটার দিকে যাইনি। আমার যেটা করতে বলেছে এক্স এন্ড এস এর মধ্যে রিলেশন, আমি তার মধ্যে কি কি পেয়ে এগুলো আমি করলাম। এই মানে কেন করলাম, এই কমন ক্যাটেনারির ইকুয়েশনটা আসে দেখানোর জন্য, একটু আগে যে অঙ্কটা করলাম সেটার জন্য। আমার রিলেশন অলরেডি কি আছে, এস এ আর সাই এর মধ্যে রিলেশন আছে, এস ইকাল টু তোর আছে এ ট্যান সাই, এস ইকাল টু এ ট্যান সাই আছে, ঠিক আছে, এস ইকাল টু এ ট্যান সাই আছে। এন্ড আবার দেখ এইখানে আছে এস ইকাল টু এ ট্যান সাই মানে আছে এস ইকাল টু এ ডিওয়াই ডিএক্স। আবার দেখ ডিওয়াই ডিএক্স মানে এইটা, মানে পি এ পি পি মানে যে এস ইনটু এ পি, পি মানে কত সাইন হাইপারবোলিক, মানে এইটুকু করতে হতো, এই লাস্টের এই পার্টটা না করলেও হতো, প্রথম ইন্টিগ্রেশনটা করতে হতো পি ইকুয়াল টু সাইন হাইপারবোলিক এক্স বাই। দ্বিতীয় যে কার্টেশিয়ান ইকুয়েশনটা করলাম, এটা আমি না করলেও পারতাম, এখানে করিনিও, যদিও আমি বললাম যে একই রকম আসবে এরকম ভাবে, ঠিক আছে। তো তাহলে এই যে পি ইকুয়াল টু সাইন হাইপারবোলিক এক্স বাই, যে পি এর মান বসিয়ে দিলে এস ইকুয়াল টু এ সাইন হাইপারবোলিক এক্স বাই, দিস ইজ দ্য রিলেশন বিটুইন, এই কোশ্চেনে যা আছে এখানে আনসারটা শেষ, কোশ্চেনে যা গিভেন আছে সেটাতে এখানে আনসারটা শেষ। তো ওখানে বলেছে না ফাইন্ড দ্য রিলেশন বিটুইন এক্স এন্ড এস, তাহলে এই দিস ইজ দ্য এক্স এন্ড এস এর মধ্যে রিলেশন, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এস ইকুয়াল টু এ সাইন হাইপারবোলিক এক্স বাই, এস ইকুয়াল টু এ সাইন হাইপারবোলিক এক্স বাই, দিস ইজ দ্য রিলেশন বিটুইন এক্স এন্ড এস। আমি এই পার্টটা, এটা তুই না করতেও পারিস, কোশ্চেনে যদি এটাই থাকে, যে কোশ্চেনে দেখাতে বলে এটাই কোশ্চেন দিয়েছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ কমন ক্যাটাগরি, তাহলে এটা করবো ফাইন্ড দ্য করেসপন্ডিং ইকুয়েশন। এক্স যখনই ইকুয়েশন বলবো সাধারণত কার্টেসিয়ানই করা হয়, তুই তুই এটা করে দিয়ে বলতে পারিস না দিস ইজ দ্য ইকুয়েশন, কারণ ইন্ট্রিনসিক ইকুয়েশন অতটা আমাদের পরিচিত নয়। কিন্তু ওটা এই ইকুয়েশনটা যা রিপ্রেজেন্ট করে, এই ইকুয়েশনটা যা রিপ্রেজেন্ট করে, তিনটেই সেম জিনিসকে রিপ্রেজেন্ট করে, আলাদা কাউকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি অনেকগুলো রিলেশন পেলাম, এখানে আমি পেলাম এস ইকুয়াল টু এ ট্যান সাই, তারপরে হচ্ছে পেলাম হচ্ছে কত এস ইকুয়াল টু এ সাইন হাইপারবোলিক এক্স বাই এ, আবার ওয়াই ইকুয়াল টু এ কস হাইপারবোলিক এক্স বাই এ, এটা আমি পেলাম। এখান থেকে দেখ ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার পাওয়া যায়, একটা রিলেশন। ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার পাওয়া যায় কি, যোগ করে দে, বিয়োগ করে দে, ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার পাওয়া, cos হাইপারবোলিক স্কয়ার s বাই a স্কয়ার মাইনাস স্কয়ারটা কমন গেল, তাহলে হচ্ছে 1। তোরা নিশ্চয়ই জানিস cos হাইপারবোলিক স্কয়ার x বাই a মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার x বাই a, দিস ইজ 1 হয়, এটাই তো? Yes. হ্যাঁ, আবার দেখ এখান থেকে বিভিন্ন রিলেশন তোরা পাবি, এই s মানে এটা, s স্কয়ার ইকুয়াল টু a tan স্কয়ার সাই লেখা যায়, a tan স্কয়ার সাই s স্কয়ার, এখান থেকে এই a স্কয়ার, এখান থেকে tan স্কয়ার সাইটাকে লেখা যায় a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইনটু 1 মাইনাস cos স্কয়ার সাই, cos স্কয়ার সাই, তাহলে এখানে যে বাইরে যায় s স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু tan স্কয়ারটাকে cos স্কয়ার sec
কি লিখলাম 1 প্লাস সেক স্কয়ার সাই, তাহলে এটা হবে a স্কয়ার সেক স্কয়ার সাই। আবার দেখ cos সাই তোর হচ্ছে সেক 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 a সেক সাই, এটা দরকার নেই, এটা কি করছে এটা দরকার 6 করছে মাইনাস না, দরকার নেই ওটা। আমি হচ্ছে ওই আর একটা রিলেশন আছে না, ওইটা আমি করতে চাইছি যে লগ দিয়ে এক্স ইকুয়াল টু, দেখ লগ টগ দিয়ে একটা রিলেশন আছে, এক্স ইকুয়াল টু এ লগ অফ tan x প্লাস ওইটার জন্য ওই জিনিসটা, এই যে এক্স ইকুয়াল টু এই যে দেখবি রিমার্কস গুলো দেখতে পাচ্ছিস তোরা, সব অনেকগুলো রিলেশন তৈরি করা আছে, লক্ষ্য করেছিস? 11টা রিলেশন তৈরি করা আছে এই যে এইগুলো দিয়ে আছে, দেখেছিস? হ্যাঁ, এই যে রিলেশন গুলো পর যা দেখা যায়, এই যে 3 নম্বর যে রিলেশন x ইকুয়াল টু a sin হাইপারবোলিক ইনভার্স p, যেটা আমি পেয়েছিলাম ওইখান থেকে যেটা হাইপারবোলিক, আচ্ছা এইটাতে ইন্টিগ্রেশন ইন টার্মস অফ হাইপারবোলিকে করেছিলাম, কোন জায়গায় গেল? এই যে এটা, এই হাইপারবোলিকে না করে আমি নরমালি লগে করতে পারতাম, এই ইন্টিগ্রেশনটা হাইপারবোলিকে না করে কি কিসে করতে পারতাম? লগে করতে পারতাম না? কারণ এইটা ছিল দেখ dp বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু dx বাই a ছিল, এই ইন্টিগ্রেশনটা হাইপারবোলিকে না করে আমি লগে করতে পারতাম। লগে করলে কি হতো রে? লগ অফ p প্লাস রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার আসছে না, কি আসছে তো? আর এটা হচ্ছে dx বাই a আসতো, তাহলে এখানে a 2 রে, তাহলে x এই ফর্মে আসতো, কনস্ট্যান্টটা 0 আসতো, একই ব্যাপার, কনস্ট্যান্ট তো ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। তাহলে দেখবি হচ্ছে x ইকুয়াল টু a log অফ হচ্ছে p প্লাস রুট ওভার 1 প্লাস পি স্কয়ার আসতো। এই বুঝেছিস সেটা আসতো কিনা? আবার p মানে হচ্ছে tan psi, p মানে tan psi, তাহলে এখানে p যদি tan psi হতো তাহলে x ইকুয়াল টু a log অফ এই tan psi, আর এটা হচ্ছে প্লাস sec psi, এইটা এই জিনিস। এখানে বেশ কিছু পর রিলেশন আছে, এগুলো তোরা করবি, আমাকে বলিস না, কারণ এগুলো করে আমি করবো নাকি, এগুলো অঙ্ক করতে কাজে লাগে। মেন থিওরি এই দুটো, এগুলো অঙ্ক করতে কাজে লাগে, এইগুলো অ্যাপ্লাই করে তোকে অঙ্ক করতে হয়। আমি অ্যাপ্লাই না করেও করতে পারি মেন থিওরি থেকে, আমি এটা যখন দরকার হবে, এগুলো জানি না, কিচ্ছু জানি না, এগুলো আমি ডিডিউস করে নেবো, অনেক কিছু কাজে লাগে। যেমন হচ্ছে কখনো অঙ্ক করতে গিয়ে বলবি স্প্যান অফ বলতে হবে, স্প্যান অফ দ্য স্ট্রিং মানে এই যে দুটো হরাইজন্টাল লাইন থেকে ঝুলেছিল, এইখান থেকে এই দৈর্ঘ্যটা কত, স্প্যানটা বার করতে। স্প্যান মানে কি? এইখান থেকে এক্স কোঅর্ডিনেটটা বার করতে, মানে এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা বার করতে, যে পয়েন্টে ঝুলে রয়েছে, যে পয়েন্ট এক্স কোঅর্ডিনেট বেড়ে গেলে এইখান থেকে 2x করে দিলে হচ্ছে স্প্যান পেয়ে যাবে। আবার কখনো কতটা ঝুলে থাকবে, এটাকে কতটা ডিপ করে ঝুলে থাকবে, ওই অংশটা বার করতে যায়। তাহলে কিছুই না, এই পয়েন্টে যদি y কোঅর্ডিনেটটা বার করতে পারিস, বার করে যদি এই দৈর্ঘ্যটুকু বাদ দিয়ে দিস, তাহলে y মাইনাস a হচ্ছে এই ডেপথটা, কতটা ঝুলে থাকবে। এইসব করতে হয়, বুঝেছিস তো? এইগুলো আমাদের করতে হবে, সেগুলো অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, সেগুলো দেখবো আমরা কি করতে গিয়ে কি করা যায়। এই দুটো জিনিস, আর একটা আছে প্যারাবোলিক চেন বলে একটা জিনিস আছে, সেটা বইয়ে আছে, সেটা আমি পরের দিন বলবো, আজকে আর বলছি না, ঠিক আছে তো? তাহলে এই দুটো মেন থিওরেম, এর ওপর বেস করে কিছু অঙ্ক করতে হবে। হ্যাঁ, আপাতত থিওরেম গুলো কর, আমি পরের দিন অঙ্ক টঙ্ক একটু অল্প স্বল্প দেখাবো। হ্যাঁ, কিছু সাজেস্টিভ অঙ্ক এখান থেকে করব, থিওরেম গুলো করবি সব। আর একটা থিওরি আছে, সেটা পরের দিন বলবো। দেন কোন টাইপের অঙ্কগুলো কি করতে হবে আমি বলে দেবো। কিছু বেসিক প্রবলেম আছে, সেগুলো করতে হবে, কি টাইপের প্রবলেম আসে সেগুলোও বলে দেবো। দেন তোরা যদি পারিস তো পারবি। বোঝা গেল ব্যাপারটা?